স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা যে পরিবার, এইটা হইলো অনেকটা সাইকেলের মতো। কি এর মতো? আমার কথা বলে কি এর মতো? বল, আমার দিকে ফিরা বলে কি এর মতো? তো বেরিয়ে বেড়াইতের জিন্দিগির লোকে সাইকেলের সম্পর্ক কিটা? সাইকেলের চাক্কা থাকে, যেই সাইকেলের চাক্কা নাই এই সাইকেল কইলাম চলতো না। ঠিক নেই? আমার কথা বলে ঠিক নেই? তো সাইকেলের যেমন চাক্কা লাগে, চাক্কার ভিতরে আবার দুইটা জিনিস লাগে। একটার নাম হইলো টায়ার, আর একটার নাম হইলো টিউব। টায়ার আর টিউব মিলটা এই সাইকেলের চাক্কা হয়, তখন সাইকেলটা চলে। দুইটা চাক্কা, টায়ার নাই টিউব আছে, টিউব নাই টায়ার আছে। এখন অবশ্য টিউবলেস টায়ার বাড়িছে, কিন্তু যেটা আগেরটার কথাই আমরা কই মনে করেন, টায়ার আর টিউব মিলেই হলো চাক্কা। এই চাক্কাটা চললে আপনি আলিকা মুড়াতে আপনি যাইতেন পারবেন শান্তি না। আর এটা যদি না চলে, সাইকেল কইব চলে না, তো এটা দিয়ে কোনো আপনার কাম লাগতো না। এই স্বামী স্ত্রী দুইজনের মিলেই একটা সংসার। এই সংসারটারে যদি আগাই নেওয়ার লাগে, তাহলে সাইকেলের যেমন টায়ার আর টিউব থাকলে সাইকেলটা দিয়ে চালাই আগান যায়, স্বামী স্ত্রীর ভিতরে যদি একজনের টায়ার হয় আরেকজনের যদি টিউব হয়, তাহলে চাক্কাটা যদি চলতে থাকে একদিন এই পরিবারটা সোনার পরিবার হয়। ঠিক কিনা কম? এবার আপনারা কইবেন, আমার ওয়াজ শেষ, এবার আপনারা কইবেন স্বামী স্ত্রী মিললে যদি সাইকেলের একটা চাক্কা হয় আর চাক্কার ভিতরে একটা টায়ার আর একটা টিউব হয়, তখন বেড়াইতে কি টিউব হইলে ভালো হয় না টায়ার হইলে ভালো হয়? না বুঝছো না? ঠেলার লোকে কইেন না, বেড়া পয়সা দেখতে হুন্ডা কইেন না। এটা কি টিউব হইলে ভালো হইব বেড়াইতে, না টায়ার হইলে ভালো হইব? বেড়াইতে টায়ার হইলে ভালো হইব, বেড়াইতে টিউব হইলে ভালো হইব। কে রে? টায়ারটা শক্ত থাকে, এইটা উফরে দিয়া কানার উফরে দিয়ে এটা যাই যায়, চাক্কার উফরে দেওয়া যাই যায়, গরম ফিসের উফরে দেওয়া যাই যায়। এই টায়ারটা নষ্ট হয় না, এটা সহ্য করতে পারে। এখন বেড়াইতেও যেই রোদরা সহ্য করতে পারে, যেমনি ধান দাইতে পারে, সেই কইয়া যেমনি ধানের ভাতটা লইয়া ইয়া করতে পারে, মেশিন দিয়ে যেমন ময়মনসিংহ কামড়ার লোকে ধান লইয়া লায়, বেরিয়ে জুড়া দিলে পারবো? ধান দাইতে পারবো? এখন যদি বেরিয়েতে এখন বাসও যখন সিট নাই, সাদু উঠটালাম বেড়াইতে জন্য বুঝে গিয়ে ভালো উঠটালা, বেরিয়েতে উঠতে পারবো? এই বেরিয়েতে উঠতে পারতো না। এর লেগে বেড়াইতে হইলো টায়ার, বেরিয়েতে হইলো টিউব। এই টায়ার আর টিউবটা যদি সুন্দর থাকে, তাহলে সংসারটা সাইকেলটা যেমন ভালো চলে। আর টায়ার এবং টিউব স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা ঠিক থাকলে এই আপনার পরিবার নামক সংসারতে, সংসার নামক গাড়িটাও মাশাআল্লাহ সুন্দর চলবো। এর লেগে কবি নজরুল, আমাদের যিনি জাতীয় কবি, উনি কইছে, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা দেখতে আছেন সব দেখুন একলা বেড়াইতে করছে না। বেড়াইতে ধান দাইছে, বেড়িয়েতে গরম আইয়া লইছে উড়ানো, এরপরে বেড়িয়েতে দান্ডি সিদ্ধ করছে, এরপরে রৈদ দিছে, এরপরে বেড়াইতে গিয়ে চড়াই আনছে, বেড়িয়েতে কুড়া এই কুড়াতে জাইরা চাউল দিয়ে আলগা করছে, বেড়াইতে এই ধান টান করে আনছে, বেড়িয়েতে রান্না দিছে, আপনি খাইছে। তাহলে বেড়াইতের যেমন অবদান আছে, বেডিয়েটেরও অবদান আছে। তবে দুইজনের অবদান দুই জায়গায়, একটা রইল টায়ার, আরেকটা রইল টিউব। এখন বাংলাদেশে যে হুজুর এখন কি আর তো শান্তি নাই, শান্তি থাকবো কেমনে? তখন বেডিয়েতে টায়ার হইতে চায়, বেড়াইতে টিউব বানাইতে চায়। ঠিক কিরকম? যাওয়ানের তা হইব। আপনি যদি সাইকেলের বাইরে দিয়ে টিউব লাগান, ভিতরে দিয়ে টায়ার লাগান, তো একটা ঘষার লোক তো ঠুস। ঠিক নেই? আমার কথা বলা ঠিক নেই? যেই দিন থেকে বাংলাদেশ বেরিয়েছে বেড়াইতে জায়গা তাইছে, ওই টিউব যখন টায়ারের বাইরে দিয়ে ইয়ে বসছে, এবার আইসে না সব করে ঘোষার লোকে তো টিহে না। ঠিক কিনা ক? রইল যখন যাবো বেরিয়েছে, ডান্ডানি লাগাই যখন যাবো, এবারে বাল্যই আইতে পারবো তো হুদু দিয়ে না। এবারে যে খালি বাইরে যাইতো চায়, এবারে বাইরে দিলে তো গন্ডা যাইবো কা বেরিয়ে। ঠিক কিনা ক? তাহলে বেড়াইতের কর্মক্ষেত্র আছে একটা, বেডিয়েটের কর্মক্ষেত্র আছে আরেকটা। হ্যাঁ, ইসলাম কয় না যে বেডিয়েটের ঘরের ভিতরে বইটা রাহ, তার আর কোনো কাম নাই। কেন কিছু কাম নাই? আরে নবীজির জমানায় যুদ্ধের ময়দানেও তো বেডিয়েটের কাম আছে। বেডিয়েটে যুদ্ধ করছে না, কিন্তু যারা যুদ্ধ করছে তারা যখন আহত হয়েছে, বেডিয়েটে ব্যান্ডেজ করছে, ওষুধ লাগাই দিছে, কাছে দিয়ে খেড়ে এমনি বাতাস করছে। যদি এই অসুস্থ রুগীটারে লগে লগে ব্যান্ডেজ না করতো, গরমের ভিতরে বাতাস না করতো, তারা যদি রান্দা বাইরে যুদ্ধের ময়দানও না খাওয়াইতো, তো বেড়াইতে যুদ্ধ করলো কেমনে? তো দেশ বিজয় হইল কেমনে? ইসলাম আইল কেমনে? তাইলে ইসলাম প্রচার প্রসারে পুরুষের যেমন ভূমিকা আছে, মহিলাদেরও ভূমিকা আছে। ঠিক কিনা কম? তবে ক্ষেত্র আলাদা, একতারা টায়ার, আরেকতারা টিউব। আমরা কি টিউব না টায়ার? বেরিয়েছে কি টায়ার না টিউব? আপনাদের বাচ্চা এখন কি টিউব? কেউ বাচ্চা নিয়ে বলে তো ফেসবুক থাকে না যে ঢাকা শুধু রানছিলাম ওয়াজের লেগিয়া, হুজুর আমরা টিউব বানাই দিয়া গেছে, আরেকবার আইয়া সাউন্ডের লেগিয়া হুজুর।
সাবধান। আমাদের সমস্যাটা হয়েছে এই জায়গায়, আমরা ক্ষেত্র লাইরা লাইছি। আল্লাহ ভাগ করে দিছে, আল্লাহ কাজ ভাগ করে দিছে। আমরা বেরিয়েতে যখন বাইরে হইতো চাও, তখন এই অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পাওয়া আগে। বাংলাদেশে ওই মেয়েদের সংসার, দাম্পত্য জীবন টিকে না, পুরুষ এবং স্বামীর সংসার টিকে না। আগিলা দিন 50 বছর 60 বছর বুড়ো বুড়িয়ে সংসার করছে, জীবনে তারা আলগাও লাগছে না। কালা বেড়ায়, কালা সাদা বেডি রেফাইলে বেড়ায় আলহামদুলিল্লাহ কইছে, বেডিও কইছে আমার কপালও আছে। আবার বেড়ায় যদি সুন্দর হয়, বেডি যদি কালা হয়, কইছে মুরব্বীরা চাইয়া টাইয়া বিয়া করাইছে আলহামদুলিল্লাহ, এখন আমার কোনো কথা নাই। 50 বছর 60 বছর সংসার করছে, তারা আনন্দ ফুর্তি গেছে না। ফুত হইছে, ঝি হইছে, ফুতের চাকরি হইছে ডাহা। তে আইয়া সেটা আব্বা আপনি না গেলে আমি সরকারি বাসাতে উঠতাম না, আমার আপনি দিয়া বাসাত তুললা বিলাত ফরাইয়া দিয়াইবেন। এবারাই গেছে, গিয়া সেটা যখন বিলাত করছে, মিলাদের পরে রাইতে যখন উত্তর হয়েছে, তাই এবার কয়েকবার বলছে তোর মারে লইয়া লই, কেন না আব্বা আগে নতুন আপনি যান, পরে আম্মায় যাইব। এবারে একলা একলা গেছে, মিলাদ মিলাদ করে উত্তর হয়েছে, রাইতের 12টার সময় উঠতে সেটা। এবার আইয়া বউ ফুতেরে ডাক দিয়া জিগা, ফুতরে কুদুর বালাতে লইবনি বা বাচ্চা সরিষার তেল বালা তেল দিয়ে কিনা করবে, কয় ঘুম দিয়ে হয় না, মাথাটা দিকে এরকম করে। এবারে তাড়াতাড়ি করে সরিষার তেল পানি দিয়ে ইয়া মাথার দিছে, লাগবো কিতা ঘুম নাই তো। এরপরের দিন সকালে ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তার এই টেস্ট করে সেটা জিগাইছে, আপনার আব্বা তো কোনো ওষুধ টষুধ খাইতেছি না। এবার আইস দিয়া কয় তার এখন বাইরে যাইতো, ওষুধটা আমি ধরতাম পারছি। হেতে যখন বাইরে গেছে, ডাক্তারের কানে কানে কয় তার এখন আমার বাইর দিয়েই তো। কি সংসার, বুড়ায় বুড়িরে হালাইয়া একটারায় থাকতে পারে না। কি মজা, কি আনন্দ, শারীরিক চাহিদা না, এটার নাম তো হৃদয়, ভালোবাসা, আন্তরিকতা। সুবহানাল্লাহ বলবেন না? বুড়া বুড়ি এখনো থাউনের লিগে কি গেছে, কিন্তু এখন একজনকে আরেকজনে ছাড়া থাকতে পারে না, কই যা চিন চিন ব্যথা হয়। এবার ডাক্তার সাথে কইছে আপনার আব্বারে যখন আর ডাহা আনবেন, এক লাইন না আপনার আম্বারে সহ আনবেন, কয়টা দিন থাইকা যাবে, হালকা থাকতে পারতাম। সব ভালো লাগতেন না? কি মজার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সম্পর্কটাকে সুন্দর করে বর্ণনা করে দিলেন। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। শুনো 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 দুনিয়ার পুরুষ, তোমরা সবাই শুনো, হুন্না লিবাসুল লাকুম, এই যে মহিলাগুলা তোমাদের যারা স্ত্রী, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। জোরে কইতেন না? কি মজার কথা কইছে দেখছেন, কি মজার কথা। কই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কই মহিলারা হইলো, এইবার এই মহিলারা হইলো তোমার গঞ্জি, তোমার পাঞ্জাবি, তোমার লুঙ্গি। এই বেরিয়ে তোমরা হুন্ডারা হ, বেড়াইতে তোমরা কইতাছি, তোমরা আবার বেরিয়েছে গায়ের পোশাক, জামা, শাড়ি, তোমরা তারার গায়ের পোশাকের মতো, আবার তারা তোমরা গায়ের পোশাকের মতো। খুব খেয়াল করে শুনেন সিহন কথা। এখন এই স্বামী স্ত্রী একজন আরেকজনকে গায়ের পোশাকের লগে তুলনা দিল কেড়ে, উদাহরণ দিল কেড়ে, গায়ের পোশাকের লগে বেড়াই বেরিয়েছে সম্পর্কটা কিতা মুফাসসিরিন একরা সম্পর্ক আছে। গায়ের পোশাক খেয়াল করার কথা না, গায়ের পোশাক তোমার জীবনে 3টা কাজ করে। খুব খেয়াল করেন, আপনার যে গায়ের পোশাকটা, আপনার গায়ের পোশাকটা 3টা কাজ করে। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে ইজ্জত বাড়া, 3 নম্বরে শরমরে গুলা রাখে। সব আনন্দ কন্যা দিন মিলছেনি, কথা মিলছেনি। এই গায়ের পোশাক 1 নম্বরে আপনার লজ্জা ঢাইকা রাখে, আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, আপনার লুঙ্গি, বেডিতে লজ্জাস্থান ঢাইকা রাখে, তার জামা কাপড়, এটা স্বাভাবিক। তাইলে লজ্জাস্থান ঢাইকা রাখে 1 নম্বর। গায়ের পোশাকের মেইন উদ্দেশ্য হলো আপনার লজ্জাস্থান গুলাকে ঢেকে রাখা। 2 নম্বরে হলো ইজ্জত বাড়া, 3 নম্বরে হলো গায়ের পোশাক আপনাকে আরাম দেয়। এই 3টা কাজ গায়ের পোশাক করে। এবার আপনার বুঝাইয়া কই, পোশাক আপনার লুঙ্গি, আপনার জীবনে পায়জামা, আপনার পাঞ্জাবি, গেঞ্জি, আপনার 3টা কাম করে। 1 নম্বরে আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়া। বলে ইজ্জত বাড়ায় কেমনে? চেয়ারম্যান সাহেব পায়জামা পুরা পাঞ্জাবি গাও দিয়েছি, আমিও পাঞ্জাবি গাও দিয়েছি। আচ্ছা, আমি যদি একটা লুঙ্গি চিন্তা, একটা সেন্ডু গেঞ্জি গাও দিয়া সেটা স্টেজ বইতাম, আপনারা সুহি দিয়া আপনারা আমার ওয়াজ শুনবেন দূরের কথা, আর আমি যে আল্লাহ করে গুস্তিংডি দিয়ে বইতাম পারি। মাশাআল্লাহ, এই মহিলা মানুষ হুজুরে আর হুজুর বিচাইরা পাইছে না রে। তাইলে আমার গায়ের পোশাক আমার লজ্জাস্থান যেমন ঢেকে রাখে, আবার আমার ইজ্জত বাড়ায়। হুজুরের পাঞ্জাবিটা সুন্দর হয়েছে,
টুপিটা যে মাথা দিয়েছে তাহলে কি সুন্দর লাগতে আছে, দাড়ি ডিজে রাখছে মার হাবা পাটা দিয়ে। তাহলে গায়ের পোশাক এটা সকলের, এটা আমার বিল্লা কথা না, সকলের লজ্জাস্থান ঢাকা রাখে, ঠিক নেই? 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়, ঠিক নেই? আপনি ছাত্র যেই পোশাক গায়ে দিয়া কাম করতেন যান, আপনি হুজুর হুজুর উঠতেন না বল, তাইলে আপনি 1 নম্বরে গায়ের পোশাক যেমন আপনার লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। আপনি ছাত্র যেই লুঙ্গিটা ফিন্দা কাম করতেন যান, আপনি কোনো দেখা যাইতে এই লুঙ্গিটা ফিন্দা যান না, লুঙ্গি ফিন্দা গেলেও তোলা লুঙ্গি আছে সেইটা, ঠিক কিনা কম? 3 নম্বরে গায়ের পোশাক আপনার কি করে আরাম দেয়। আরাম দেয় কেমনে? শীতের ভিতরে আপনি যদি একটা চাদর গাও দেন, বেআরাম না আরাম? কথা কেনা বেআরাম না আরাম? আরাম। তাহলে গায়ের পোশাকটা আপনি খেতাটা আপনার জন্য আরাম দেয়। গায়ের পোশাকটাও আপনি যখন আনেন রাস্তা দিয়ে, তখন তো কম্বল খেতা গাও দিয়ে আনেন না, তখন হয়তো সোয়েটার না হইলে জাম্পার না হইলে আপনার একটা শাল, তখন এটা আপনারা আরাম দেয়। তো এইটার লোকে আল্লাহ স্বামী স্ত্রীর তুলনা দিল কি রে? এই 3টার লগে স্বামী স্ত্রীর সম্পর্ক কি? হ্যাঁ, এটা আসল জায়গা তাইয়া করছো, সম্পর্ক আছে। স্বামী স্ত্রী একজন আরেকজন লজ্জা ঢাইকা রাখে। পুরুষের ভিতরে যে বদ গুণগুলো আছে, বেডি এই কথাটা মানুষের কাছে কয় না। বিয়া বইয়া আইসে পরে পরের দিন যখন আরুল্লাদ গেছে পরে শাসিয়ে যে দিয়ে ভাই খালায় সকলে মিল্লা তাই মাথার তেল দিতে আছে, জিগাইতেছে তোর জামাইটা কিনা, তাই কখন যদি কয় কি জামাই এই বাসর গড়ে এই মশারি টাঙ্গাই তুমি কি চালাইছো ঘুমুর করে, বাসর গড় দড়ি পাইটা কেড়ে আমার ঘুমুর করে দিয়ে রেখেছে। আর হরি মানুষ আর হৌরটা তার এত লাগে থাকে আমার কাছে হুকুম বলা। এইরকম যা আছে আইয়া সেরা মার কাছে, খালার কাছে, শাশির কাছে, জেডির কাছে, আপনার বাপের বাইক আইয়া সেরা মাইয়ারা একটা কথাও নাই হৌর বাড়ির কনের বাহির আছে, কমাইয়া বাড়াইয়া আসলটা নহলটা সবদি কইছে পরে এবার কন। এই কারণে ফলাডার হৌর বাড়ির ইজ্জত কি, শরম কি এই কমছে না বাড়ছে? তার শরম শেষ, তার শরম বলতে আর কিছু নাই, তার ইজ্জত বলতে কিছু নাই। তারে এবিডিয়ে অক্কবারে উদম করে লাইছে। এই যত দোষ আছে সব কইয়া সেরা তেমন হৌর ভাই তাই তো লইলে হরিয়ে কথা কয়, হৌরে শিক্ষা শিক্ষি করে মানুষের বেরিয়ে কয় জামাইটা বালা করছে না। এই যে কারবারটা গেল, মেয়েটার উচিত ছিল যে আমার তো জামাই বিয়া তো বইয়া লাইছি, আমার জামাইয়ের দোষকে আমি যদি আমার বাহির বাইক কই, আমার জামাইয়ের তো একটাই হৌর বাড়ি, এই হৌর বাড়ি তাইয়াতে বেজ্জুতে সরব পাইবা আমার জামাইয়ে। না 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 না, এই দুষ দেবী আমি গোপন রাখা, আমি এদিকে ঢাক্কা রাখা, যেমনি কাপড়ের লজ্জাস্থান ঢাক্কা রাখে, আমি এমনি আমার জামার সবটি দোষ আমি ঘুরে রাখা, আমি জানি আর কেউ কইতাম না, ঠিক কিনা কম? এটা খালি একলা না, জামাই ওই কাম করতে হইব, আরে বউও জামার দোষ ঘুরে রাখা লাগবো, আবার জামাইও বউয়ের দোষ ঘুরে রাখা লাগবো। অনেক ভাড়ায় কাছে বড় বড় মাঠা ভাড়ায় তে বিয়া করে সাইডা বউয়ের যত কথা আছে সব দিয়া রাস্তাত আগে ফোলা ফেনার লোক ফুলো বইয়া বইয়া কয় আসেনি রে চ তোর ভাবিরে দেখছে তুই গানা দেখছি না, কায় মোবাইল ধর, মোবাইল গুলা দেখাইতে কয় কিরকম দেখ মশাল অনেক সুন্দর তো, আস দিলে যে কি দেখা যায় রে, নাউজুবিল্লাহ কইতেন না। এই যে কথাটা কইল, এই গোপন কথাটা কি রাস্তার ফলাফলে হুনরের কথা আছে? আবার এটাও তো কয় তোর ভাবিলে দেখছ, আমার সামনে সুন্দর হইতো, মোবাইলে দেখছি, আপনি যে ফেসবুকও দিচ্ছেন, কিরকম বর্বরা বর্বরা, তুই কি হুবেল বর্বরা? তোর বউ হইল তোর বউ হইল তোর, এটা তুই দেখ, এটা তোর লাগিয়ে দিছে আল্লাহ। তুই যে বউয়ের ছবি ফেসবুকে ছাইড়া দিছ তোর আর ভাবিয়ে, আর ফলাফলে ফুলো বইয়া বইয়া তার বউয়ের চায়, মাসাল্লাহ ঠুটতি, মাসাল্লাহ চোখতি, মাসাল্লাহ গায়ের রঙটি বর্বরা, তুই তোর বউয়েরে বাজাইরে বেরিয়ে বানাইলেছ, ঠিক কিনা পাওয়া? কোন ভদ্র মানুষ, কোন বংশাবলী মানুষ, কোন ইজ্জত আলা মানুষ তার বউয়েরে এমনি উদাম করে রাস্তার ছাইড়া দেয় না। তুই তো পত্রিকা দিয়ে দিস, ফেসবুকে তখন তোমার পত্রিকা দেওয়া, তুই আর বাহির রাখছ কিটা, নাউজুবিল্লাহ কইতেন না। আবার নিচে দিয়া লাগছে তোর আর ভাবিয়ে কিরকম, নিচে দিয়া ফলাফাইটা লাগছে সুন্দর, তুই আবার নিচে দিয়া লাগছে গুছলের পরে আরো সুন্দর। তোর স্বামীও ওই মহিলাটার স্বামী, তুই ইজ্জত রাখতে পারস নাই, তুই তার দোষগুলো গোপন রাখতে পারস নাই, তুই তার সৌন্দর্য তুই উদাম করে রাস্তার উপরে ছাইড়া দিস। দেখুন ভদ্র মানুষের, কোনো মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না, ঠিক কিনা বলো? এক নম্বরে স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবে, কোনোদিন মানুষের কাছে প্রকাশ করবে না। 2 নম্বর, স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য আরামের ব্যবস্থা করবে। আমার মায়েরা যারা শুনছেন, আপনি আপনার স্বামীর জন্য আরামের ব্যবস্থা করবেন। শীতের রাতে
আপনি আসার নামাজের আগে দিয়া রান্না বান্না শেষ করে যখন ঘরে এসেছেন, আসার সময় আপনি চুলার ভিতরে একটু পানি বসাই দিছেন, আপনি স্বামীর জন্য গরম পানি করে দিছেন। এটা সুন্নাহ, এটা নবীজির স্ত্রীরা নবীর জন্য করতেন। আমাদেরও দায়িত্ব, আমরাও আমাদের মহিলারাও আমাদের জন্য এটা কেমন করবে। প্রতিদিন শুধু মহিলা আপনার জন্য গরম পানি করবে তা না, আসার নামাজের সময় মহিলা গরম পানি করে আপনাকে ডাক দিল, শেষ রাত্রে আপনার ঘুম ভেঙে গেল, ঘরের ভিতরে গ্যাসের চূড়া, এবার আপনিও বুদ্ধি কইরা বুমারে চমকে দেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য আপনিও গরম পানি কইরা আপনার স্ত্রীর ডাক দিয়েছেন, উঠো অজু করো। অজু করো, বড় ঠান্ডা লাগে, উঠতে দেখো না। উঠছেন পরে ওই মহিলারা উঠছে পরে, আপনার স্ত্রী উঠছে পরে, আপনি গরম পানির জগটা নিয়ে আসতে দিছেন, আমি আজকে আগে উঠতে লাইছিলাম, তোমার জন্য একটু গরম পানি করে আনছি। ভাই, স্বামী স্ত্রী যদি পরস্পর এমন সম্পর্ক হইতো রে ভাই, আমার বাংলার প্রতিটি ঘর সোনার ঘর হতো, ঠিক কিনা? জ্বর উঠলে এমনি আপনার মাথার পানি দেন, তো এমনি জ্বর উঠলে এমনি মাথার পানি দিব, কারণ আপনি দিবেন, আপনি দিবেন। প্রত্যেকদিন গোসলের পরে আপনার লুঙ্গিটা গামছাটা বেরিয়ে দিয়া দেয়। একদিন কইতেন ফাটেন না হলে কুলায় না একদিন, যে তুমি তো প্রত্যেকদিন আমার লুঙ্গিটা গামছাটা দো, আর যে তোমার 3 পিসটা রাখতে ওই আগে দুইয়া দেয়, বলে কি হচ্ছে যাবেন গাড়ি আর ঘরের ভিতরে আপনি দুইয়া দিবেন। এটা বাইরের মানুষে জানবো কিন্তু বাইরের মানুষে আবার বেড়িয়েছে, আমরা দেশে খাচ্ছ খারাপ দো, বেড়াইতের বেড়িয়েছে কাম যদি বেড়াইতে সহযোগিতা করতো চা, অন্য ফলাফেলে টিটকারে মানে বেড়তেইছ বেড়তেইছ ঘরে গিয়ে ফেরছিল বস কেন, বেরিয়েতে কাপড় দিয়ে তো সুইটার সেটা ইয়া করো, কি বেরিয়েতে কাম কর তুমি, কে তো বেরিয়েতে কাম কিটা, এই সুইটারটাকে বেরিয়ে রাখলাম আপনার না। এই সুইটারটারে যদি এমনি প্রত্যেকদিন দুধ খাওয়াইতে পারে, তা আপনি কিন্তু দুধ বানাই দিলে একদিন ফুচা যাবেন কাছে আপনার আপারা হেনাতে, ঠিক নিও। প্রত্যেকদিন এমনি নোলা দিয়া ভাত খাওয়াইবো, আপনি একদিন নোলা দিয়া ভাত খাওয়াইলে সমস্যা কিটা? প্রত্যেকদিন আপনার মাথা টিপ্পা দিব, মাথা ধরে দেখা, এমনির জীবনে মাথা ধরে না, একদিন কিন্তু টিপ দিয়ে দিলে সমস্যাটা কিটা? বেড়াইতে বুঝে আমার নাকি রাগ হইতে আছে, করতে রে হুজুর আছো, ঘরের কাম করানোর লাইন হইতে আছে না, বা ঘরের কাম নো সংসারের সুখের লাইন করতে আছে, সংসারের সুখের লাইন আল্লাহ যদি হেফাজত করে সবাই করে। আমি 3 নম্বরে ওই যে কইছিলাম কাপড় একজন আরেকজনের আরাম দেয়, ওই কাপড় গায়ের কাপড় যেমন আরাম দেয়, আপনিও স্বামী স্ত্রী একজন আরেকজনকে আরামের ব্যবস্থা করবেন। স্বামী কখনো চেষ্টা করবেন না স্ত্রী যেই কাজে কষ্ট পায়, স্ত্রী কখনো এই কাজ করবেন না যেই কাজে স্বামী কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলছেন হুন্ডা লিবাসুল লাকুম ওয়া আনতুম লাহু পোশাকের মতো। আমরা যেন এমন হয়, আমরা যেন জিন্দেগি করতে পারি, সবাই কোন আমিন। তাহলে মায়া ফানি যে এই কথাটি শিখবো, মেয়ে ফানি যে এই কথাটি কামটি করবো, এটার জন্য মেয়েদের শিক্ষার দরকার আছে নাকি নাই? আমার কথা বলা, শিক্ষার দরকার আছে নাকি নাই? এই শিক্ষার দরকার আছে। নবীজি এই শিক্ষা চালু করছে। আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর খুব খেয়াল করেন, নবীর 11 জন বিবি আছিল। কয়জন? কথা কয় না রে, আমার ইসলাম বন্ধ করতে হয় না। কয়জন? জোরে কথা, কয়জন? নবীর বিবি আছিল 11 জন। 2 জন নবীজি জীবিত থাকা অবস্থায় ইন্তেকাল করছে, 2 জন। আর 9 জন লইয়া এক লগে নবীজি সংসার করছে, এক লগে সংসার করছে 9 জনকে লইয়া। কি মধুর সংসার! এর ভিতরে সত্যি শুক্র আম্মা যিনি, ওনার নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কোনো মাসালা নিয়ে যদি আটকে যাইতেন, তাইলে সাহাবারা দৌড়ে আম্মা জান আয়েশার কাছে যাইতো, ইয়া কইতো আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কইতো ওয়ালাইকুম আসসালাম। আম্মা গো, একটা মাসালা তো আটকাই গেছি গা, ওখানে এটা কেমনে কি তৈব? কই কি ব্যাপার? কই এরকম এরকম মাসালাটা। কই এটা আমি নবীজিরে দেখছি, নবীজি এমনি করছে, এটার মাসালা এই রইব, টেনশনের কিছু দরকার নাই। একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে। এরপরে মহিলাদের ভিতরে সর্বোচ্চ যিনি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা, 2210টা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন না? আম্মা জান আয়েশার সম্পর্ক ছিল নবীজির সাথে খুব মধুর। তিনি ছিলেন অনেক জ্ঞানী, ইসলামের জন্য তিনি অনেক উপকার করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যে নবীজির কি মজার সম্পর্ক ছিল। মাত্র 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। বিয়ে হয়েছে কয় বছর বয়সে? মোবাইলেছে সব কয় বছর কইতেন না? কয় বছরে সংসার শুরু হয়েছে? কয় বছরে? 6 বছর বয়সে বিয়ে হয়েছে। তো 6 বছরের মাইয়া ছোট মানুষ কি তা বুঝে? বিয়া দইছে, বিয়ার পরে খেলাধুলা করে। আম্মা জান আয়েশা কয়,
আমি তো বিয়া কারে কই তখন বুঝতেও পারছি না। বিয়া তো হয়েছে আমার আম্মা, আমার শরীরটা ছিল সিমন, শরীরটা করে দুর্বল, তো জামাই ঘর করার জন্য সিমন শরীর লইয়া তখন আম্মা এই খেজুরের এই শুকনা খেজুরটি গুঁড়া করিয়া খেজুরের রস দিয়া এটা সুন্দর করে জড়া বানাইয়া আমারে খাওয়াইতো। মক্কা মদিনায় এই খাবারটা খুব দামি খাবার, এটা খাইলে শরীর মোটো হয়ে দেখেন। তাই আমার আম্মা যে কে রেখে আদর করে জোড়া খাওয়াই আমি তো বুঝছি না, আমার যে সংসার করণ লাগবো এর লেগে আম্মা এনে লাড্ডু বানাইয়া বানাইয়া আমারে খাওয়াইতো। আল্লাহ দিলে কয়দিনের ভিতরে আমার শরীর একটু মোটো হয়েছে। 9 বছর যখন বয়স হয়েছে আব্বা একদিন আইয়া আমারে ডাক দিয়া কয়, আশা এই তোর যে বিয়ে হয়েছে নবীজির লোকে সংসার করার দরকার না। আম্মা জানা আয়সা তো আব্বা না গেলে সারে না, সুবহানাল্লাহ কইতেন না, শুরু করবো তো বুঝানো তো। তখন কইছে না না ব্যাগটা গুছাইলো, সব ব্যাগটা গুছাইয়া, খুব মজার কথা খেয়াল করে শুনেন, সব ব্যাগটা করে আমরা মতন তো সুটকিসার ব্যাগ আসিল না, এই ব্যাগের কাপড় সাইড কোন ইচ্ছা করে ফোটলা বান্ধা এমনি দিয়ে আম্মা জানা আয়সা বগলের নিচে ফোটলা লইয়া আব্বা আবু বকর সামনে দিয়ে আটতে আসে, এমনি পিছিয়ে পিছিয়ে আটতে আটতে নবীর ঘর নিয়ে আসে এরা বা এটা তোর স্বামীর ঘর, যা ভিতরে যা। নবীজি দরজাত খেলে রয়েছে, ডাক দিয়া আহলেন সাহলেন মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, সুবহানাল্লাহ বলবেন না? 9 বছরের ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে গেলেন। নবীজি ডাক দেয়া, আয়েশা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো, দেখি পটলার ভিতরে কি আনছো। আম্মা জান আয়েশা কয়, এটা আমার ব্যক্তিগত জিনিস, গোপন জিনিস দেখানো যাবে না। ছোট মানুষ লজ্জা পেয়ে গেছেন। নবী কয়, মা আমার লগে তোমার আমার ব্যক্তিগত কিটা, আমরা না জামাইবো, আমার সব তুমি জানবা, তোমার সব আমি জানবো, তোমার কি আছে সব আমি দেখবো, দেখি পটলার ভিতরে কি। আম্মা জান আয়েশা লজ্জায় লাল হয়ে গেলেন। এমনি আম্মা জান আয়েশা ছিল লাল সুন্দরী, এই জন্য নবীজি আদর কইরা ডাকতো হুমায়রা, সুবহানাল্লাহ বলবেন না? আয়েশাকে আয়েশা বলে ডাকতেন না, তিনি ডাকতেন হুমায়রা, মানে লাল সুন্দর রে আরবিতে কয় হুমায়রা। আম্মা জান আয়েশা ফর্সার ভিতরে একটু লাল সুন্দর, একটা আছে দবদবা সাদা, আরেকটা আছে একটু লাল সাদা, সুবহানাল্লাহ কয় না? এই দবদবা সাদাটা দেখতে গেলাম ভালো লাগে না, মনে হয় যেমন বেটকি দিয়ে রয়েছে, মনে হয় যেমন ফাঁড়ির চুবা দিয়ে তুলছে, ফটো ইয়ে উঠছে কেন, হ্যাঁ এরকম। আম্মা জান আয়েশা ছিল মারাত্মক সুন্দরী, আম্মা জান আয়েশা ছিল একটু লাল সুন্দর। নবীজি বুদ্ধি কইরা আম্মা জান আয়েশার নাম রাখছে হুমায়রা। হুমায়রা কইয়া ডাক, আরে কত তো বাইরে জিগিতে আছে, কোনো অসুবিধা নেই, কত তো মনে পড়তে আছে, কি কই আলাইতাম সবজি তো কারা এরিয়া এটা বলা হয় আগে উঠে এটা ঝাঁটা দিয়ে মহিলা থেকে তোরা এই তিনটারে ডাক দিয়ে এদিকে আসো, সোনামণি এদিকে আসো, এদিকে আসো, নীলগঞ্জি আসো, ভিতরে আসো। আপনারা যারা দাঁড়াই দিচ্ছে বহনের জায়গা নাই, হ্যাঁ বহনের বইল না দেরি হইব তো, তারা মনে করছে কতক্ষণ পরে বাইক চাই না দেবে, অনেক দেরি, সাংঘাতিক দেরি হচ্ছে। মার হাবা কয় না রে, কয় না মার হাবা। আম্মা জান আয়েশার নাম নাকি তা, এটা কি আবু বকর সিদ্দিক নাম রাখছে নাকি নবীজি রাখছে? এই জন্য মাসালা হইলো আপনার বউরে আপনি একটা গোপন নাম দিবেন, এটা জন্য কেউ না জানে। আপনি এই আপনার হৌরহরিও জানার দরকার নাই, আপনার সালাসালিও জানার দরকার নাই, আপনি বউরে গোপনে এই নামে ডাকবেন, এতে বেরিয়ে আনন্দিত হয়। নবীজি ডাক দিতে হুমায়রা, সব ভালো লাগতেন না? এই কথাটা মনে পড়ছে কইতাম ইসলাম। নবীজি একদিন একেবারে কারার হালা তিনি এই কাবা ঘরের ভিতরে বসা ছিলেন, মুরাকাবায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। তিনি জিবরাইল আলাইহিস এই ধ্যানমগ্ন হয়ে তিনি মনে হয় যেন আল্লাহর সাথে মিশে গেছেন, এমন হয়ে গেছে দিন দুনিয়ার খবর নাই। তিনি আগে সেটা ঘরের দরজার দাঁড়াইছে, দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশার দরজা, খুব খেয়াল করেন, দরজার দাঁড়াইয়া তো আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কইছে বলে নবীজি কয় মান আনতে, তুমি কে? কারে জিগা, আমার কথা কথা কারে জিগা? আম্মা জান আয়েশা ওনার কি হয়? স্ত্রীরে জিগা তুমি কে, দরজার দাঁড়াইয়া। আপনি যদি আজ বাইক গিয়া কর কারাইরা চিনলাম না, এবিডিএ যে চিনলেন যে বেহুশ হইতো না, এটা তো কফল ভালো, ঠিক নিও। নবী যাইয়া কয় তুমি কে? আম্মা জান আয়েশা মনে করছে নবীজি তো মাঝে মাঝে মজাক করে আনন্দ করে, আমার লগে বোধহয় নবীজি যে ফুর্তি করতে আছে, মনটা বোধহয় ভালো। খেয়াল করে মনটা বোধহয় ভালো, আপনার তারা তো সবসময় চেষ্টা থাকে এইটা না। নবীজি মাঝে মাঝে স্ত্রীদের সাথে মজা করতেন, আনন্দ করতেন। ডাক দিয়ে যখন কইছে তুমি কে, আম্মা জান আয়েশা মনে করছে আজ যা বোধহয় নবী আমার লগে মজা করতে আছে। তো নবী মজা করতে পারে, আমরা পারি না, আমিও তো পারি। তো নবীজি কয় আমার চিনছেন না, আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। নবীজি কয় আয়েশা কে? সুবহানাল্লাহ নাকি রে, হাজুরে কয় না রে সুবহানাল্লাহ। যখন কইছে আয়েশা, আয়েশা কে? আয়েশা চিনেন না, হুমায়রা, সুবহানাল্লাহ বলবেন না? আপনার লাল সুন্দরী
আপনার নাম সুন্দরী ইয়া রাসূলুল্লাহ, আপনি হুমায়রা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, হুমায়রা কি? আম্মা জান আয়েশা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বুঝ জ্বালাইছে নবীজি আর নবীর মাঝে নাই, নিশ্চয়ই আমার নবী আল্লাহর সাথে মিশে গেছে। এত আনন্দ করতে গিয়ে এই পর্যন্ত যাওয়ার কথা না। এখন আম্মা জান আয়েশা কয়, আপনি হুমায়রারে ছিলেন না? বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে হইল হুমায়রা। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? আমার আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেছে। নবীজি আবার চুপ মেরে বসে আছেন, আম্মা জান আয়েশাও বসে আছেন। কিছুক্ষণ পরে উনি একেবারে নিজের ভিতরে ঠান্ডা মাথায় তিনি বসলেন, আবার মুস্কি হেসে কয়, আয়েশা আয়েশা তাড়াতাড়ি করো, আমার একটু পানি দাও। আয়েশা কয়, কি আপনি? কয় আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা কয়, আমারে যে বুঝি গেছিলেন আমিও সারিন না বেরি না, তখন আমারও পানি বার করতে কত দেরি হইব। আবার যখন ডাক দিছে আয়েশা, নবীজি কয় আয়েশাকে। এবার আয়েশা কয় আম্মা, নবীজি যখন ডাক দিলেন আয়েশা, এবার আম্মা জান আয়েশা কয় আয়েশাকে। আয়েশা আমার হুমায়রা। কয় হুমায়রাকে? কয় হুমায়রা আবু বকরের মেয়ে। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? নবী বুঝ জ্বালাইছে, আমার আয়েশা আমার লগে মজার খেলা শুরু করছে। ওয়াল কাবুরার মুসলমান, আজকে ঘরগুলো ধ্বংস হয়ে গেছে, ঘরগুলোর ভিতরে আনন্দ নাই, ফুর্তি নাই, মনে হয় দুধু মরুভূমি। সংসার করতে আছে, হেতে বিদেশ গেছে গাড়ি খাল লাগিয়া, টেহাটুয়া বাড়াইতে আছে, এবিডিয়ে খরচ করতে আছে। স্বামী স্ত্রীর ভিতরে ওই সম্পর্ক নাই, সম্পর্ক হয়ে গেছে রিক্সাওয়ালার লগে, দোকানদারের লগে, ঠিক কিনা? হেতে গিয়া মুড়ি দিয়া টেহা কামাই করে, এবিডি হেতার পাড়াই না জিনিস পইরা, নাকে ফুল, কানে দুল, লাত মালা, হাতে মালা, হাতে ফাড়াইছে কষ্ট করে। ও সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া, সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুটবার কদুচ্চার কাছে তার কাছে দিয়ে দিস। হেতে কদুচ্চা দেখা করতেছে, ভাবি কয় কিটা? কয় আমার দোস্তে আছে বালে, তো আপনারা আসেননি বালা, তা আপনি মাথায় ডালা আমরা বাইক দূর যাইয়া হরিয়ে বুঝ জ্বালাইছে কারবার একটা আছে। তাই করছে কিটা, এই বেডিয়ে যখন বিকালবেলা গেছে, গেছে পরে হেতে সিগারেটের কাগজটা ফেসাইয়া আন্না সেটা কইছে, কয়তে আপনার লেগে একটা চেইন দিছে। এবিডিয়ে চেইন দিয়া দুস্তের বাইকতে আইসে, হোর ভাই বাপের নিজের বাইক আইসে, আইসে পরে হরিয়ে জিগা, কি দেখো তোমার গোলার যেমন চেইন দেখা যায়? কহ আব্বা আব্বা আব্বাই বিল এবিডি চেইন কিনা দিছে। নাউজুবিল্লাহ, রাস্তায় না বুঝেন কিতা কইছে? কয় আব্বা। কয় আব্বাই কিটা? আব্বা চেইন কিনা দিছে রাস্তাতে। এবিডি না পুরান অফিসার, এবিডি তো বুঝ জ্বালাইছে জামাই আব্বা বানাই দিছে। নাউজুবিল্লাহ জুড়ে পেতেন না? তেও আরেক বর্বরা, তে যে বিদেশ গেছে তার আহল ফতার কন্যা গেছে বিদেশ গিয়া। তুই বেড়া বেডিরে চেইন দিবি ভালো কথা, এই বেডিরে বিয়া করে বউ হইছে, এই বিদেশ যাওয়ার সময় তুই কিন্তু আমরা বিয়া করছ না, তোর বিষা আইছে, সব রেডি হইছে, তোর আব্বা এই বাইতে এই বাইত খালি দৌড়ে, তোর মাইসি গেছি কিটা? হয়তো শব্দ রেডি, ঠিক আছে, টেয়া তো বাইতাম পারছি না। এবি দিয়ে ওই সন্দুকের তলেতে তেনা ফেসেন না, ওই বাফে দেউন না, তোর নানা একটা চেইন দিছিল হেয়া মনে, হেই চেইন দারে বার করে জামাইরা তো দিছে। কয় নেন চেইন দেয়া কিটা করা, আমার ফুট বিদেশ গেলে কত চেইন হইব, এই কথা কয়ে চেইন দা দিছে। এবারে সান্দিনা বাজারু নিয়ে চেইন বেচা তোর টিকিট কাটতে আর পরে তোর বিদেশ সরাইছে। তুই সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোর বউরে চেইন দেস, তোর মার গলাটা খালি। তুই কি মানুষ নই সত্যি বেড়া? ঠিক কিনা মা? চেইন ফানা কি বউয়ে না মা? তুই কি বউয়ের চেইন বেচা গেছ না মার চেইন বেচা গেছ? আগে ফানাটা দিয়ে আলো, ফানাটা আগে দিয়ে আলো, এরপরে বউয়ের লেগে শোক করে কাম রাখলে আরো 2.5 মিনিট একটা চেইন আনার জন্য তুই যথায় চেইন দিয়ে আগে ফানাটা দিয়ে আলো। আগে তোর মা তোর নানার স্মৃতিটা দেওয়ানোর সময় ভিকাইতে দিছে, আব্বা নাই চেইনটা রয়েছে, নেন কি হলাম চেইন দিয়া, নেন তে বিদেশ গেলে কত চেইন হইব, তুই নিজে চেইন দিয়া, তুই বউয়ের লাগে চেইন ফাড়াস কুদি চারে দিয়া, আর নিজের মার গলাটা যে খালি তোর একবারও মনে হয় না। দে অসভ্য, তুই বুঝতা, তুই দেখ কর, তুই যদি তোর মার লাগে চেইনটা ফাড়াইতি, তোর মাই কোনো চেইনটা দিল না, ওই একবার গলার দিয়া সে আইস দিয়া করে বউ আমি বুড়া বেড়ি চেইনের লেগে কি গেছে, তোমরা জোয়ান বেড়ি নাও, তোমরা তো গলার দিবা, দিয়া তো তোর মায়ের তোর বউয়ের গলাতে তো ফোড়াই দিল, ঠিক কিনা মা? তুই তো বুঝতা, কায়দায় তো বুঝতা তুই।
আরে বাপের লাগে আপেল নিলে কি বাহে খায়? তোর বিপুত লইয়া তো খায়। ঠিক কি রকম? তুই আপেল দিয়ে দিছত মারা তো মা, তুমি বাসনা মরা তোমার লেগে 2টা আপেল আনছি, কইতেন নিকো কা কইতেন নিলে বিচার করো না 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 না, আমার নানা তুই আমি জানি আপেল খায় আরে বা বুড়ি ইয়ো কারণ কি মায়ও খুশি ফুটে ভাই দেখা যাবে সে তোর লস কি হইছে। তুই একটা ফুটে দরজা বন্ধ করে ফুটে খাওয়া, তুই কুতুচার কাছে বউয়ের লেগেছে ইন্ডাস্ট্রিটি, তোর মার কাছে ফাড়া, তোর মা একবারতে বেশি 2বার গোলাপ দিব, এরপরে তোর বউয়ের হাইটটা দিয়া লাগবো। ঠিক কিনা কও? মায়ও খুশি হইলো, বউও সেই পাইলো, 2টাই তোলা। আর আমরা তো এমন বড় হইছি, এমন বড় মা বাপের প্রতি মিলে কোনটা হিসাব মিলালে বইলেও বুঝে না, তে মা চিনছে তে বউ চিনছে তে মা চিনছে না। ঠিক কিনা কও? এর লিখেও তারে আল্লাহ হেন্ডের শাস্তি দিয়া ছাড়ছে। কথা তো একটা মনে করছে দেখি কইলে তা আর হবলবালা কই স্যারা বেলা লাগাই দিয়েছে কেন দেখবা মা মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। কথা যেটা মনে করছে দেখি কই লেখা, এটা কি যারা বইয়া রয়েছে তারা লেখা কইতাম না, যারা খেটে রয়েছে তারা লেখেও কইয়া লেখা বয়ালাও ও বইয়া লাগবে না লাড়া ওইটা ও ভাই তার দিকটা ফিক্সড হয়ে গেছে কার কি রে বেয়ারিং ও গ্যারেজ দেওয়া লাগবে নাকি? বসা মাত্র শুরু হয়েছে ওয়াজ, আমরা হলো লাইন মতো যাইতাম পারছি না, জায়গা মতো। মার হাবা কয় না দেরি হয়েছে গেছে দেখা। হ্যাঁ সে আমার সাথে সাথে মনে মনে ভাই কি তার আইও দিদি মার হাবা কয় না রে, কি কই জানে তার কথাটা ইয়ো ও যুবক ও কইটা টুকারা রে, মাসিন ছত্তা রে, বাপসিন ছত্তা। একটা উচিত কথা কইয়া যায়, বউ মরে গেলে গা বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মরে গেলে সব মা পাওয়া যায়, মা পাওয়া যায় না। ঠিক কিনা পা? আমি প্রথম যখন হলো গেছি তখন হলো 2000 সাল। কয় হাজার? ওখানে একটা পয়সা 24। তখন আমারও মানুষের তো চিনে না, আমিও মানুষের তো চিনি। তখন তো ওই সিফা সাথে লস করি আর কি, খেলমুড়ার সিফা, কলামুড়ার সিফা, উড়ানো অহত আছে বড় বড় জায়গা তামারে নেয়। মার হাবা কোনটা কেন? আমি যে হজে গেছি পরে একদিন আমি কাবাগরের সামনে দাঁড়াই গেছি, কাবাগরের সামনে আমি বাইরের 70টা নিতে আছি। এমন সময় দেখি একটা দৌড় দিয়া আমার পায়ে লাইতে আছে। আমি তখন বুঝালেছি তে আমার চিন্তা হয়েছে, তাই আসে আমার আঞ্জা দিয়া ধরে একটা সিফা দিছে। আমি কেটে কি কয় মহব্বত, এমনি সিফাটার লোক এমনি মরমুড়ি দিয়ে উঠছে। আমি এরকম মহব্বত কয়বার দেবা? কয় 3বার। আমি একবারে দিয়া সাইডা দেয়, একবারে আমার তোমরা আমার মরমরি চড়াই দিয়েছো তুমি, আর 3বার লাগতো না। আমি মহব্বত হইছে, আমার কিছু মহব্বত হইছে, আর লাগতো না। আচ্ছা যাও, 3বারের জায়গাতে একবার কোনো মতে তারা মাপটাপ চাইয়া ছুটছি। এগুলো তো 8টি এমনি মরমরি দিতে আছে, ইয়া করতে আছে। এর ভিতরে দিয়ে আমার দেশের মানুষ পাইছে যে আমার এত আদর যত্ন করে, ব্লুস খাওয়ায়, আলবাইক একটা খানা আছে এই দেশের মজার খাবার, এটা খাওয়ায়। তারপরে মুরগা ভাজা রাখছে এটি খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, তারপরে গিয়ে আপেল খাওয়ায়। এমনি মুট করে আটাদের সাথে আঙ্গুর খায় একটা করে, হ্যাঁ মুট করে ভাতের বদনি। তো এইরকম আঙ্গুর টাঙ্গুর খাওয়াইতে আছে, তেও আমার আদর যত্ন করতে আছে। তা আপনার কত হইলো যে একজন আরেকজনকে বিচারে পালন করলো 5 ওয়াক্ত নামাজের পরে এই এত নাম্বার ফিলারের সামনে আমি হইয়া দাঁড়ায় হেত আইব, তখন আমরা একজন হলো গাড়ির জন্য দেওয়া হইব। তা আমি এমনিতে অনেকদিন আমার আদর যত্ন করছে, মাসাল্লাহ আমার ওজনও বাড়তে আছে, যে খাওয়াই যে কদিন মাসাল্লাহ ফুনফুন হয়ে উঠছি, শরীরটা একটু মোটা হয়েছে। তো একদিন আইয়া সেটা দেখি ফিলারের করার ফেরি রয়েছে, আমি আইতে কত দেরি হয়েছে, আমি আইয়া সেটা দেখি খেলিয়ে কানতে আস। আমি কি তারি কান্দুস কেরিয়ে এ খারাপ খবর? জি হুজুর। আমি মনে করছি তার আব্বা আম্মা কি মারা গেল নাকি বিদেশ। আমি তোর আব্বা চিন্তা করলো না, আম্মা বলে আম্মা করে আম্মা বলে, তো আম্মা বলে আব্বা বলে খারাপ খবর কিটা? হুজুর এই একটু আগে ফোন আইছে, তাই নাই তাই আমি কোন তাই ঘরের তাই, আমি অ্যাকাউন্ট কার নামে কয় তাই নামে। আমি তো তাই নামে অ্যাকাউন্ট করছো কিন্তু কাউনের আগে ফার্ম দিছি, ফার্ম দিয়ে আমি তাই নামে অ্যাকাউন্ট, আমি তো আগে অ্যাকাউন্ট আছে কার নামে আব্বার নামে। কত তাই নামে অ্যাকাউন্ট করছো কিন্তু হুজুর তাই যাওনের আগে যে ফার্ম দিল আমার। আমি কি ফার্ম দিছে? তা আমারে যেদিন আইয়া পড়া এদিন হইতে হইতে আমারে বুঝাইছে, কই যে হ্যাঁ আব্বার নামে ফাড়াইতে আসো, তোমার দি বই ভাই বোন বেশি, বিপদ হলে দেখাতে টেহাটুটা খরচ করে নেবো, আমার নামে না টেহা পড়ে গা। আমি চাই এটা এটা ভালো না, তোমার ভাই বোন বেশি, তুমি বাহির নামে টেহা পড়াইবে গীতা। তাই হুজুর এই ফার্ম দিছে, এই ফার্মে আমারে ধরছে, আমি তো তাই নামে অ্যাকাউন্ট কইরাইছি। তো আব্বাই সেদিন ফোন করে যেই কান্দা কাঁদছে, আব্বাই দিলে ব্যাংক গেছি টেহা তুলতো, ম্যানেজার সহ অফিসাররা মিলে আইসে করছে, আপনারা বাফটিও করে বেশি না
তে বিদেশ গেছে, তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। আপনি বাপ হইয়া ব্যাংক বইয়া থাকেন করতেন, সর্বে আব্বা হুজুর আব্বাই কাঁদছে, আম্মায় ফোন করে কইছে আব্বাই বিলে বেহুশ হয়ে পড়ে গেছিল গা, বউরে সরিষার তেল লইয়া পানি দিয়ে বিয়াই আপনার মাথার দিছে, আব্বা বিলে কুদুর ফরে ফরে সুইটা মানুষের মতো এরকম ফুফাইয়া ফুফাইয়া কানতে আছে, আমার ফুতে আমার এটা করলো কিতা। তো যদি অ্যাকাউন্ট করতো বউয়ের নামে আমার কইতো, তে আমি তো আর অ্যাকাউন্ট ব্যাংক গেলাম না, তে আমার নামে অ্যাকাউন্ট রাখাতে বউয়ের নামে কইরা গেছে। আরে আমার এই বিদ্যুতিতে করলো রে, এই লাগে ফুট জন্ম দিতাম রে, আহা আহার শেষ নেই। এই বাহে কানছে বইয়া বইয়া, তে আবার বলছে, তা আমি কই তো তোর বাপে তুই হালাইয়া, তুই বাপ হালাইয়া বউয়ের নামে অ্যাকাউন্ট করছিস কুতি, কয় তাই ফামো ফুইরা, তাই কইছে আমি তো অ্যাকাউন্ট করে আইছি। আমি কইলাম তখন আমারও দুঃখ লাগছে, বাড়া এই বাপে জন্ম দিয়া তিল তিল করে তোরে বড় করছে রে, তোর আঙ্গুলো ধরে ধরে বাজারও নিছে, তুই বাজারও যাইতেছিস লজানার বিস্কুট খাওয়ানোর লাগিয়া, ঈদের সময় তোর আব্বাই ফুরান লুঙ্গিটা সিলাই করে ফিনছে, তোরে নতুন লুঙ্গি কিনা দিছে, তোরে আব্বাই তোরে কাগজের সাইডাটা দিয়ে টুপি কিনা দিছি, মনে আছে নি তো, তুই সব বুঝলা লাইছ, তুই এখন বউ বলা হইছ, আমি তুই তোর বাপ সারছ, আল্লাহ তোরে সাইডা দিছে এর লাগে, তাই কথা কথা তো তাই খেলা তো হ্যানতে আইছে, খেলা তো আইছে হ্যানতে রে, বউ তো তোরে হালাইয়া যাইতে পারছে রে, মা বাবা তো তোরে হালাইয়া যাইতে পারলো না রে। তোর যখন তোর বউয়ে কইছে তোর তোর কামাই তোর ভাই খাইয়া লাগবো, তোর ভাইয়ে খাইয়া লাগবো, তোর বোনে খাইয়া লাগবো, তুই তখন সিলদান দিয়া কইতে পারলি না আমার কামাই আমার ভাই খাইতো না তোর ভাই খাইবো, ঠিক কিনা কও? এই কথাটা কইতে পারছে না তোতে, তে কইতে পারছে না, কইতে পারলে তে ভালো আছি। ভাইয়েরা আমার, ও বাবারা আমার, ও কলিজার টুকরা যুবকেরা, বউয়ের জায়গাত বউরে কোনো তোরে কইছি না, প্রত্যেকদিন ডেলি একবার করে কই নাই কি, বউয়ের জায়গাত বউ, মার জায়গাত মা, বাপের জায়গাত বাপ, ঠিক কিনা কও? বউয়ের মহব্বত বউয়ে ফানা, মার শ্রদ্ধা মা ফানা, বাপের শ্রদ্ধা বাপে ফানা, জায়গা মতো ক্লাস অনুযায়ী যেহেনটা যেহেন, জোতার জায়গা জোতা রাখবি, জোতা যত দামি হোক মাথার দেওয়ান যেত না, টুপি যত কম দামি হোক খাওয়া দেওয়ান যেত না, ঠিক কিনা খাও? মন দিয়া শুনো রে ভাই, আমরা জানাই সব রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মজার প্রতিশোধরা নিল, নবীজি যেমনে যেমনে জিগায়, কথা মনে আসেনি? আম্মা আবার ফিরাইয়া এমনে এমনে জিগায়, বা নবীজি বুঝছে আয়েশায় তো আমার তে মজার প্রতিশোধেরা নিতে আছে। দুইজনের ভিতরে এত সম্পর্ক ছিল রে, হাদিস শরীফ এসেছে নবীজি জীবনে যতবার যুদ্ধ গেছে একবারও বউ ছাড়া যুদ্ধের ময়দানে যায় নাই। একজন বউ লইয়া আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছেন, আমাদের আম্মাদেরকে একজনের একজন করে নিয়ে গেছে। নেওয়ার আগে নবীজি 9 জন বিবির সামনে বসাইতেন, তারপরে সুন্দর করে লটারির মতো দিতেন, যার নাম উঠতো নবীজি তারে লইয়া যুদ্ধের ময়দানে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম উঠে গেছে, নবীজি বড় খুশি। 9 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি আদর করতেন আম্মা জান আয়েশাকে। বয়স ছিল কম, আম্মার জ্ঞান ছিল বেশি। আপনার ছোট আম্মা কিন্তু বুঝ বড় বালা, আম্মারে নবীজি বড় পছন্দ করতেন, নবীজিও আম্মা জানকে বড় বেশি পছন্দ করতেন। আম্মা জান আয়েশা নবীরে বুঝতেন, নবী কখন কি চায় আম্মা আয়েশা যত বুঝতেন, কোন বিবিরা তো বুঝতেন না। আল্লাহর নবী আম্মা জান আয়েশারে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, তাবু ফেলা হলো, সন্ধ্যা হয়ে গেল, বুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, গরুগুলো গোয়াল ঘরে হারিয়ে গেল, পাখিরা পন্নিরে চলে গেল, বাচ্চাগুলা ঘরের ভিতরে হারিয়ে গেল, গৃহপালিত পশুগুলো গোয়াল করে নিয়ে যাওয়া হলো। অন্ধকার যখন ওই মরু প্রান্তর ছেয়ে গেল, আল্লাহ নবী সব সাহাবাদেরকে নিয়ে মাগরিবের পরে এশা পড়লেন, খাবার খাওয়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন আগামীকাল যুদ্ধ করা লাগবে, সবাই ঘুমিয়ে পড়ো, সজাগ থাকার দরকার নাই। সবাই আমার নবী নিজের তাবুতে আসলেন, বলো সুবহানাল্লাহ। সবাইরে ঘুম পাড়াইয়া নবীজি নিজের তাবুতে আসলেন। আয়েশা দেখে আম্মা জান আয়েশা বসে আছেন, নবীজি ডাক দেখো আয়েশা ঘুম আসছে নাকি? আপনারে ছাড়া আমি ঘুমাবো নাকি? কয় চলো একটা কাজ করি, অনেকদিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, অনেকদিন হয় তোমার সাথে মজা করার সুযোগ পাই নাই, চলো ওই ময়দানে একটা দৌড় দেই, দেখি কে ফার্স্ট হয়, তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই, জোরে কোন সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী আগামীকালকে, এটা বন্ধ করে, লাড়াচাড়া বন্ধ করে, হ্যাঁ আগামীকালকে যুদ্ধ, খেয়াল করেন গেলাম বিষয়টা, আগামীকালকে যুদ্ধ, কাফেরের লোকে কুবাকুবি হইব। আর নবীজি আগের রাইতে ওনার স্ত্রী রে আমরা আম্মারে কয়ও একটু আনন্দ করি, কি ঠান্ডা মাথার মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? দেখি যেমন তেমন কথা মনে করছে,
আগের নির্বাচনের আগে দেখি আপনি ঘুম ঘুম হয় না। চেয়ারম্যান সাহেব নির্বাচনের আগে ঘুম নাই, ঠিক নেই? আমার কথা কোনো ঠিক নেই। আগামীকালকে ভোট যুদ্ধ, এই ভোট যুদ্ধের আগে নাই চেয়ারম্যানে ঘুমের ওষুধ খাইও ঘুমাইতেও পারে না, খালি স্বপ্নে দেহে ভোট দিতে আসে, দেহে যে ভোট গনতে আসে, কতক্ষণ হেবাড়া আঁকবা কতক্ষণ হেবাড়া বই থেকে নাই এরা ঘুমের ভিতরে সিফা দিয়ে উঠে। আসল বার জানি কি অবস্থা হয়, ঘুম হয় না, এটা কোনো অন্যায়, এটা স্বাভাবিক, এটা একটা টেনশনের বিষয়, ঠিক নেই? নবীজি যুদ্ধের ময়দান আগামীকালকে হবে, আগামীকালকে কাফেরদের সাথে যুদ্ধ হবে, জয় পরাজয় নির্ধারণ হবে। আল্লাহ নবী আম্মা জান আয়েশা আসো, দুইজন মিলে একটু দৌড় দেই, এটা আনন্দ করি, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আম্মা জান আয়েশা লজ্জা পেয়ে গেলেন, ডাক ডাক করে একটা কথা কইলেন, সব সাহাবারা এখনো আছে, আমরা জামাই বউ দৌড়াদৌড়ি করলে মানুষে দেখলে আইসাইসি করবো, কয় তুমি কি মনে করছো আমি না থামাই আইছি, সবাই রে হতাইয়া তারপরে দৌড়াইছি। সুবহানাল্লাহ কইতেন না? সব ঘুম ফাড়াইয়া তারপরে আইসি, টেনশন করো না, কেউ নাই, আমি সকলে কইছি সব ঘুমাও, আমার কথার লগে লগে সকলে ঘুমাই দিয়েছে, আই আই তাড়াতাড়ি দৌড় দিয়া। তখন তুমি যখন আম্মা জান আয়েশা তো আনন্দ বিচারিছিল মানুষ না, খেলা পাইলে আরো খুশি না। আমরা নবীজি যখন ডাক দিছে আম্মা জান আয়েশা আইছে, আইসে পরে নবীজি কয় এই যে এটা এটা হলো খেজুর গাছ, আমরা দুজনে শুরু হইয়া খারাপ রেডি ওয়ান টু বিসমিল্লাহ কইয়া দৌড় দেন, এই খেজুর গাছে যায় কেডায় ফার্স্ট হয় ছায়া। তা আম্মা জান আয়েশা কয় হ্যাঁ রেডি। এমনি ওখানে কাঁচা মাছা দিয়া সুন্দর করিয়া এই সুন্দর করে ঘন্টা টন্টা দিয়া এমনি রেডি হয়ে গেছে। নবীজি কইছে রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লাহ কইয়া সেটা যখন দৌড় দিছে, আম্মা জান আয়েশায় কয় আমার শরীর আছিল পাতলা, আর নবীজি দৌড় দিছে পরে আমি তো দৌড় দিয়ে গিয়ে সেটা, আমি ছোট মানুষ না, পাতলা শোন, দৌড় দিয়ে গিয়ে গাছের কাছে গেছি গা, নবী পিছিয়ে ঘুরে গেছে গা, আমি দৌড় দিয়ে গেছি, আমি ফার্স্ট আমি ফার্স্ট। নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট। সুবহানাল্লাহ কয় না? আমি যদি ইচ্ছা করে পিছে না পড়তাম, তুমি বুঝে আমার লোকে দৌড় দিয়ে পারো, তুমি জিতটা যেন খুশি হও, এটার লেগে তো আমি ফাতলা গাই দিছি না। সুবহানাল্লাহ কয় না? নবীজিরে জানলা কত তো বাইরে জিনিস আছে, নবীজিরে জানলা কত ক্ষমতা দিছো দুনিয়ার ভিতরে। খেয়াল করে দুনিয়ার ভিতরে একটা যুবকের এখন যে দূর ক্ষমতা আছে, জান্নাত যাওয়ার পরে লগে লগে তার ক্ষমতা হইব 70 গুণ। আর আজকে কোন সুবহানাল্লাহ কয় গুণ? দুনিয়াতে যদি আপনার থাকে এক, জান্নাতে গিয়ে আপনার ক্ষমতা হইব 70। সুবহানাল্লাহ কয় না? একজন যুবকে 70 জন যুবকের ক্ষমতা পাইব। তখন যদি তুই লাভ দিয়া যদি করো ফাঁসা, হ্যাবলা যদি 500টা পাইছিলি 350 ফাল দিয়া যাবি তুই, গিয়েও দেখবি উপরে আরো বেশি হয়, যাইতে গেলে ইচ্ছা গেলে 70 জন যুবকের ক্ষমতা পাইবে একজন যুবক। তখন যদি আলগি দিতে পারো 1 মণ, হ্যাবলা আলগি দিতে পারবি 70 মণ। সুবহানাল্লাহ কয়। তখন যদি ঘুষি দিয়া কলা গাছে একটা হালাইতে পারো, আর হ্যাবলা 70টা কলা গাছে এক লোকের দুপুরে ফিরে যাবো দেখবি তোর ঘুষির লোকে। এইরকম ক্ষমতা আল্লাহ একজন যুবকরে দিব। তাইলে দুনিয়ার একজন যুবকে জান্নাত গিয়া পাইব 70 জন যুবকের ক্ষমতা, আর নবীজিরে আল্লাহ দুনিয়ার ভিতরে ক্ষমতা দিছে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ নবীজিরে দিছে। সুবহানাল্লাহ। 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দিছে। এই নবী বুঝি এই আম্মা জান আয়েশা বেড়ি তোর লোকে দৌড়ে দিছে বুড়া দিকে ফাল দিলে সীমানার এগুলো কাইট করে। সুবহানাল্লাহ করা তো। নবীজি যখন কইছে আম্মা জান আয়েশা যখন কইছে আমি ফার্স্ট আমি ফার্স্ট, নবীজি কইছে হ্যাঁ দেহার ভিতরে তো তুমি ফার্স্ট, তো খুশি হও। সুবহানাল্লাহ কইতেন না? ইচ্ছা কইরা তরকারি মজা না হইলো ওখানে মজা হইছে না, এরপরেও কইয়েন বউরে মাশাআল্লাহ আজ্জার তরকারিটা ফাইন, দেখবেন এমনি খুশি হয়ে যাবে গা, পরের দিন আরো মজা হইব। আমরা তারা যদি পারে না, কথা দেখে মনে করছে কই দিতে আমার পরিচিত এক ভাড়া আছে খুব স্যাপা, স্যাপ কম না বেশি? না কথা না, স্যাপ কি কম না বেশি? সাংঘাতিক স্যাতা বেড়া। তা আমরা চিন্তা করছি যে আরে তার এমনি যে স্যাপে বউয়ের লোকে যদি কিতা করে তে বুধ বউরে সারা করে লেগোতে। তখন আমরা এই ফলাফল শুনতে আসি যে কিতাব কয় বেড়াই দিবি, তো বাসর করে বউয়ের লগে এবারে কইতে আছে আমার কইলাম সেট বেশি, এবিডি কয় সারবো আমার কম। আপনার কি কথা বুঝেন না? আমার হাতে কয় জামাইও কয় আমার কইলাম সেট বেশি, বউয়ে কয় সারবো, এবারই গিয়ে যাবো গা আমার একটু কম আছে। কারণ একজনে যদি 3 হয় আরেকজনে যদি 1 হয়, আরে কারেন্ট গেছে গাড়ি শেষ। তখন তারা দোয়া কবুল, তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠতে লাইলাম বলি, তারা দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি। ওলি ওলি কার
কারেন্ট আইবো যাইবো আমরা উঠাব কি তবে আলো আমরা ওয়াজ শেষ হইলে উঠাব ঠিক নেই কথা কি যেটা উঠছিল এটা কইলে যা তা আম্মা জান আয়সা তা আমি ওই যেটা কইতাম ইসলাম ওই আন্ডার হাতে মনে আছে নি সাত কমটা বেশি বউরে বুঝাইতে আছে শোনো বাসর করে কই এখন ভালো আছে আমার কোনো সেট বেশি বেরিয়ে কয় সারবো আমার একটু কম আছে মিলজিল করে চললো না কেমন কমে বেশি মিলে তে কয় না বেশি কয় আমার করে কমে একবার যে আপনি কইলে কইতে তখন মনে করবো আমি শিখতে গেছি তো বেরিয়ে তো ডরে ডরে থাকে আমরা তাই কমলা জানি আপনি কয় একদিন তে মাডিকের টাইয়া খাইতে বইছে পরে বাতরি মাত্র মাহা দিয়া নলাটা দিছে বেরিয়ে বাইরা দিয়া লোকে যে বেরিয়ে বাতাস করতে আছে তে নলাটা দিয়া সেটা কয় আপনি রিকি তার আনছে এবিডিএমটা দিয়া লাইছে তো আপনার তাই না আপনি কই লাইছে রে রমনা গিয়া সে হরির পিছে দিয়া খেলে দিছে তে ডাক দিয়া তা খালি আম্মার পিছে দিয়া গিয়া বাচ্চত আর জানালে সারা বেড়া শোনা নিলাম দেখি তরকারির ভিতরে নুন দিতে মনে তো হয় না বাগনামি করে বইয়া বইয়া এইরকম অনেক বেড়াই কাছে এটা করে না জামাই বইটা ফিটাফিটির সম্পর্ক মার হাবা পায় না জোরে কাটা মার হাবা আবার নবীজি কথা মনে আছে নিও দৌড় দিয়ে ফার্স্ট হয়েছে কি নবীজি না আম্মা জান আয়সা ফার্স্ট হয়েছে নবীজি এটা আবার মনে রাখছে কয়দিন পরে আবার যুদ্ধের ময়দানে গেছে এবারও ভাগে পড়ছে আম্মা জান আয়সা গেছে মনে নবীজি ডাক ডাক আয়সা ওই যে একবার দৌড় দিস না আর তো দৌড় দিতাম সুবিধা পাইলাম না আজ্জা আবার দৌড় দে এবার আজ্জা আবার খেলেছে বিসমিল্লাহ কইয়া স্বামী স্ত্রী দুইজন মিল্লা যখন দৌড় দিছে নবীজি চুপ করে গিয়া ফার্স্ট হয়ে গেছে গিয়া সেটা কইতাছে আমি ফার্স্ট আম্মা জান আয়সা খুশি না বেজা মনটা খুব খারাপ শুরু মানুষ না এবিডি ঠইকে গেছে গাবির মনটা খুব খারাপ নবীজি কানে কানে গিয়া কয় মন খারাপ করে লাভ নাই ওই যে জিতটা একটু ইয়া দেহা ভাব দেহাছে সেটার প্রতিশোধ নিলাম আলাদা কইতেন না কি সম্পর্ক রে কি সম্পর্ক আমরা তো স্ত্রী আছে কবে কয়দিন দৌড় দিচ্ছেন কারায় কোনদিন দৌড় দিচ্ছেন বউ লইয়া মহিলা তো যাবেন পুরো বেড়ে গেছে সামনে বড় হয়ে গেছে ওখানে একটা দৌড় দিলেন না নবীজি দৌড় দিয়ে হয়েছে কয়বা কয় যে হুজুর আমি যখন বাফিলেও কইছি যে আপনারা যদি দৌড়াদৌড়ি করেন না একবার তো হুজুর কারা কই দৌড়াদৌড়ি করি না কারণ কত দৌড়াদৌড়ি হয়েছে আমি ওই কিতাব লইয়া কয় তরকারি দৌড় হয়েছে নাকি আমি দৌড়াইতে আছি তাই দৌড়তে আছে দৌড়াদৌড়ি হয় না বুঝছেন আপনার আমরা যদি দৌড়াদৌড়ি করতেছি রেগুলারে তো এইটা লইয়া সেইটা লইয়া দেখি চালাইতেছি না দৌড়াইয়া কই নাইতেছি না নাউজুবিল্লাহ কইতেন না সেটা কইতেন না নাউজুবিল্লাহ মুসলমান আর লম্বা সময় না রে ভাই মন দিয়ে শুনো রে ভাই আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন ও আমার মায়েরা ও আমার বোনেরা মাদ্রাসার ছাত্রীরা মন দিয়ে শুনো সংসার বড় মজার জিনিস সংসার যখন করবা তখন কিছু দায়িত্ব বুঝা নিয়া করবা আল্লাহর নবীর স্ত্রীগণ নবীর সাথে সাহাবাদের বিবিগণ সাহাবাদের সাথে যে আচরণ করেছে আমাদের মায়েরা বোনেরা আমাদের মহিলারাও পুরুষের সাথে এমন আচরণ করবে হয়ে যাবে সোনার সংসার বলো ঠিক কিনা এবার মজার ঘটনা শুনে নবীজি যুদ্ধের ময়দানে খেয়াল করে শুনে সবাই নবীজি যুদ্ধের ময়দান চাইছে শরীরটা ধুলা ময়লা মাথার চুলগুলো উস্কো খুস্কো দাড়িগুলো ধুলো মাখা নবীজি আয়সা আম্মাজান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক ডাকা আয়সা তাড়াতাড়ি গোসলখানায় পানি দাও আমি গোসল করব শরীর বড় ক্লান্ত পেটে বড় ক্ষুধা তাড়াতাড়ি যা খাবার আছে রেডি করো আর গোসলখানায় পানি দাও নবী যেখানে দাঁড়াইয়া গোসল করতেন ওই জায়গাটা ছিল খেজুর পাতার ছাউনি দেওয়া বেড়া দেওয়া একটা জায়গা আমরা তারা যেন উদা মুজা গোসল করেন এটা শরীয়তে নিষেধ আছে বেড়াই তো শরীর দেখান যেত না এটা মাকরু তার উপরের অংশ দেখানো শরীর দেখাইয়া আমরা তারা অনেকে বাজার হইয়া পড়ে অনেকে দেখবেন ওই লাইলো গিয়া উদাম শরীর লইয়া অনেকে দেখবেন মহিলাদের সামনে বড় মহিলাদের সামনে উদাম হইয়া শরীর কথা কয় এগুলা মাকরু এরকম উদাম হয়ে থাকা যায় প্রয়োজন একটা গাম শৈল দিয়ে রাখতে হইব অথবা ফাত্তা একটা জেনজুইলো দিয়ে রাখুন লাগবো নাহলে কান্দের রুমালটা গাও দিয়ে রাখুন লাগবো শরীর দিয়ে হান যেত এটা মাকরু এই কাজ যুবক তোমরাও করবা না এই যে নদীর ফারো ডুবাই আমরা বেড়াইতে গোসল করে তারপরে এরি করণ দেখো না আল্লাহ যেন মাফ করে সবাই করা আমিন তো নবীজি গোসলের কথা কইছে নবীজি যেখানে গোসল করতো একটা ফাত খুব খেয়াল করেন সিহন কথা কিন্তু সাংঘাতিক নইলে বুঝতেন না একটা পাথরের উপরে দাঁড়িয়ে তিনি গোসল করতেন আর চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া পাথরটা
আমরা দেশের এই যে ইয়া করে ফাড়া যেটার মধ্যে মশলা বাড়ে এটার মধ্যে এরকম সুজা আসিল না, পাথরটা আছে রাস্তার পাথরের মতো এরকম এবড়ু থেবড়ু পাথর। তো নবীজি এই যখন কইছে পানি দাও, আম্মা জান আয়সা পানি দিছে। নবীজি গিয়া সেটা ওই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করে সারুকুল দিয়ে বেড়া দেওয়া, পাথরটার উপরে দাঁড়াইছে। দাঁড়ানোর লগে লগে ওই যে নবীজি পাথরটা একদিন বসা আছে এমনি সাফা খাইছে, আম্মা জান আয়সার লগে দিয়া করিয়া পানি ডালতে আছে। পানি ডালতেছে পরে চাইয়া দেখে যে পানির ভিতরে নবীজি খেয়াল করে রক্ত দেখা যায়। কি দেখা যায়? কথা কিতা দেখা যায় না, আমরা কইতে ব্যাপারটা কইতে এটা হইনা না কইতেছেন আপনি, আমার তো হচ্ছেন এটা মানে আমার বেলা কথা কইতেছেন আরেকজনের মধ্যে, এটাই তো করেন কাছে নয়। কি দেখা যায়? কইলার পর থেকে কিছু কইলাম না। بلغ العلا بكماله মাইকম্যান কি করতেছো তুমি? কয়বার ডাক দিলাম তোমার? حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য আলিকামুরা বাজার সংলগ্ন বাইতুন নাজাত ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনা বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 29 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। প্রচন্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্যে খুব পেরেশান আছে, এমন এক বৈরী আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীরে কামেল জনাব আলহাজ হযরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি ওয়া সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুর কথা বলেছেন মাগরিবের পরে হযরত মৌলানা আব্দুল মালেক ফয়েজি সাহেব আজকের প্রধান অতিথি, যিনি আমার পূর্বে কথা বললেন, আপনাদের ইউনিয়নের সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধি জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ শাহ মোহাম্মদ সেলিম প্রধান, আজকের মাহফিলের সহসভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম
মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবার আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই প্রচন্ড গরমের মাঝেও আপনার অনেক লোক চলে আসছেন। আমি খুব খুশি হয়েছি যে এত গরমের ভিতরে আপনারা এসে হাজির হয়েছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, কারণ গরম তো আমি বুঝি যে কেমন গরম। আমি তো আর অন্য দেশ থেকে আসি না, আমি আপনাদেরই মানুষ, আমি কুমিল্লারই সন্তান। সুতরাং আজকে কুমিল্লাতে এই সিজনের বোধহয় সবচেয়ে বেশি গরমটা আজকে পড়েছে। তো এজন্যে আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে আপনারা যেন দোয়া করে বাড়িতে চলে যেতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলে আমিন জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলুন, বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ। প্রথমবার আপনারা আমিন কইছেন না, কারণ চেয়ারম্যান সাহেবও কইছেন। আপনারা চাইয়া দিচ্ছেন ওনার ভাই, মনে করেন চেয়ারম্যান পান আমরা ভোটাররা কইয়া কি বিপদও পড়ি গেল। হ্যাঁ, এখন তো চেয়ারম্যান সব কইছে, আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে খবর আছে এই চেয়ারম্যান হওয়ার পরে উনি বারবারই চেয়েছিলেন আমাকে আনার নানান জায়গায়, বিশেষ করে মাঝিয়ানরা, ওখানে আমার আর আসার সুযোগ হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। তা আজকে আসা হয়ে গেল, সবাই শুনে যাবো আমরা একসাথে। আল্লাহ যেন কারেন্ট আসছে, ওকে ফাইন, কারেন্ট আসছে, সমস্যা নেই, বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন। এদিক সেদিক চলে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, আজকে গরম, আমরা স্বাভাবিকভাবে টেনশনে আছি। আপনি কি চিন্তা করে দেখেছেন যে হাসরের ময়দানে যখন আমরা উঠবো তখন গরম কি এমন থাকবে না আরো বেশি হবে? এখন যেমন আপনি মাহফিল থেকে দূরে সরে থাকতে পারেন, কোথাও গিয়ে বিশ্রাম নিতে পারেন, ফ্যান লাগাইয়া শার্ট খুইলা আপনি আরাম করতে পারেন, কিন্তু যেদিন আপনি হাসরের ময়দানে উঠবেন পালানোর মতো জায়গাও আপনার থাকবে, এখানেই থাকালাম। মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের চোখের পানি আর ঘাম দিয়া কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘাম আর চোখের পানি হয়ে যাবে, কিন্তু পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুসিবতের দিনের প্রস্তুতি গ্রহণ করে যেন আমরা সেই বিপদে না পড়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই পড়ে আমিন। তোমরা যদি মাইকটা এক এক সময় এক এক রকম করো, আমি ওয়াজ করতে পারবো না। একবারে ফিক্সড করে দেবে, একবারে ফিক্সড করে দিয়া একরকম করে না। যে মাইকটা ওইখান থেকে আওয়াজ আবার ফিরে, ইকুটা বন্ধ করে দেবে, ইকু বন্ধ করো। আওয়াজ একটু বেশি দিলে ভালো হয়, শ্রুতি মধুর যেন হয়, মানুষ যেন আরাম পায় শুইলে, এরকম করে দাও। সবাই পড়ে না আমিন। কেরিটা বন্ধ করো, মাইকের শিকড় আওয়াজটা বন্ধ করে সুন্দর করে শুধু নর্মাল মাইক দাও, একেবারে নর্মাল মাইক, আর কোনো কিছু লাগবে না, ইকু টেকো বিট টিট কোনো কিছু দরকার নেই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন জুড়ে, আরো জুড়ে। যারা চলে আসতেছেন বসে পড়ো, এখনো তো জায়গা আছে। যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন তারাও এসে পড়ো, লম্বা সময় আমি আটকে রাখবো না। আপনি যদি মনে করেন শুরু করুক, আইতে আসি, আপনি আইয়া দেখবেন আমি যাইতে আসছি। সুতরাং এই আইতাসির কোনো দাম নাই। যদি দেখেন যাইতে আসি তো লাভ নাই। তো এই কম সময়ের ভিতরেই চলে আসতে হবে। যারা এই ওয়ালডারে ধাক্কাইতে আছেন তারা ভিতরেই পড়ে, সবাই ভিতরে চলে আসেন, সামনে জায়গা আছে। তো মাশাআল্লাহ, আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষের মাঝে দুইটা শ্রেণী রেখেছেন, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা। পুরুষ এবং মহিলা এই দুই দল মিলিয়েই আমাদের পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে পুরুষও আছে, মহিলাও আছে। মহিলা বাদ দিলে
যেমন সংসার টিকবে না, থাকবে না, পুরুষ বাদ দিলেও আপনার এই পরিবার হবে না। পুরুষ এবং মহিলা মিলেই আমাদের পরিবার। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। তো আপনি যা কিছু দেখতেছেন, যা কিছু আপনি পৃথিবীর ভিতরে দেখতেছেন, যেগুলো আমাদের মানুষের সৃষ্টি, সব কিছুর ভিতরে পুরুষের যেমন অবদান আছে। আপনি মোবাইলটা রেখে দিতে হবে, ঢুকাই না, এটা 3 সেন্টার চাই আলাইছে। হ্যাঁ, আলাই রেখে না, 3 সেন্টার চাই আলাইছে, আমি দেখছি। আপনার টকি চাইতে আছে, বন্ধ করুন, বন্ধ করুন, হালাই রেখে মুক্ত করে আমিন কম জুড়ে। তো সেই কথাটা বলতেছিলাম, তোমরা যারা রেকর্ড করছো, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ। এই মোবাইলটা ছেড়ে দিয়ে মন দিয়ে আমার দিকে তাকাও, একবার মোবাইলের দিকে, একবার আমার দিকে। মজা পাইতেছো না তো তোমরা? বন্ধ করো মোবাইলগুলো। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? হাজার হাজার ওয়াজ। আমার মতো ওয়াজ কোনো বক্তার মধ্যে ইউটিউবে ঢুকে না। সুতরাং আপনারা এই যে কইতে কথা তো শুনেন না, মাথা লাগতে আছেন, এটা বোঝ দিতে আছে আমার পকেটে ঢুকান অথবা নাকে নামান, এটাতে বাদ দেন। এটার দিকে তাকান কেন? খেয়াল করে আমার দিকে শুনুন, আমিন বলে। আমি যে কথাটা বলতেছিলাম, একটা পরিবার মানে কি? স্বামী স্ত্রী, এটা হলো ছোট্ট পরিবার। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এটা হলো আরেকটু বড় পরিবার। এটার চেয়ে আরো বড় স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, মা বাপ। এটার চেয়ে আরেকটু বড় স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন। এইগুলা মিলাই হলো আমাদের পরিবার। সর্বনিম্ন পরিবার হলো স্বামী স্ত্রী। এর নিচে হইলে আর পরিবার হয় না, ব্যক্তি হয়। ব্যক্তি হয় একজন। আর যখন স্বামী স্ত্রী একসাথে হয়, তখন এটা পরিবার বলে। ছেলে মেয়ে হইলে পরিবারটা আরেকটু বড়, সাথে মা বাপ থাকলে আরো বড়, ভাই বোন থাকলে আরো বড়। তাই আমরা মানুষ যারা, আমরা পারিবারিক জিন্দেগি যাপন করি। পারিবারিক জিন্দেগি ছাড়া একটা মানুষের জীবন সুখময় হতে পারে না। আমরা একজন আরেকজনের কাছে দায়বদ্ধতা আছে, একজন আরেকজনের কাছে আমরা আটকা আছি। এই যে চেয়ারম্যান সাহেব, যত ক্ষমতা হোক আমার কাছে আমার লাগবে, আমরা বুট দিলে এবার চেয়ারম্যান, ঠিক কিনা কম? আমরা এবার আটলে না বুট দিতে হবে। এবার চেয়ারম্যান করে আটতে হবে, বাড়ি দেখে কি আর চেয়ারম্যান, তত সবে শেষ। আপনারা 3 বার ফাঁস করাইছেন, দেখতে তো এবারে ইউনিয়নকে উপজেলার সাহস করে আনছেন। মার খাবো না কেন? এবারে ওই ফুলবার ফেল করতো, এবারে পরের বার দাঁড়াইবো কিনা চিন্তা করবো। তাইলে এবারে ভালোবাসা পাইছে আপনাদের, এবারে একটা ভরসা হয়েছে। 3 বার যখন ফাঁস করে লাইছি, আর সান্দিনার ভিতরে মাঝিয়ারাটা যেহেতু একটা বড় ইউনিয়ন, আর এটা যদি যেহেতু যেমনি কইরা সেটা 3 বার মানুষের মন জয় করতাম পারছি, আল্লাহ আল্লাহ করে আমরা তারা যদি বাইরে বেড়াইয়া কথা কন শুরু করে, তো সকালে মিল্লা জিল্লা উপজেলাটা যদি কোনো মতে বুচুরিও ঢুকালিতাম পারি। এরপরে আল্লাহ আল্লাহ করে খেদমত করতাম পারলে হয়তো তারও আবার 2-3 বার চেষ্টা করবো, যদি ওনার আচরণে ব্যবহারে কাজ করলে মানুষ সন্তুষ্ট হয়, ঠিক কিনা কম? তবে আজকাল আমরা যারা চেয়ারম্যান হয়, এবারের কথা কই না, মানে সাধারণত যে দেখি আর কি, আমরা দেশে যারা চেয়ারম্যান হয়, দেখবেন যে অধিকাংশ মানুষ একবার চেয়ারম্যান হইতে পারলে এরপরে গ্রামের তারা কয় আইও আরেকবার। তুমি যে যা শুরু করছো তুমি এসেছে কি আর কি, বা আরেকবার আইও নির্বাচন করতে হয়, আমরা কেন ভাইবা ভোট কারে কয়। এটা কি ওনার প্রতি খুশি হইয়া কয় না রাগ হইয়া কয়? ওনার আচরণ ভালো এই জন্য কয় নাকি? আচরণ যখন খারাপ হয় তখন মানুষ এই কথা কয়। আর আচরণ আমি এটা বুঝি না। ও একটা মানুষ যদি সাধারণ মানুষকে চেয়ারম্যান হইতে পারে, চেয়ারম্যান মনের পরে এবারে কত সুযোগ আছে, দুস্থ মাতার গম আছে, বিজিএফ কার্ড আছে, তারপরে হগিন নিবেদিন লিগে সাহায্য আইয়ে, তারপরে নানান ভাবে টিনটুন নানান কিছু আইয়ে। তারপরে ফৈলদার চেয়ারম্যান আছে না, সাধারণত বুদ্ধি করিয়া মানুষের ভালোবাসা দিয়া যদি চেয়ারম্যান হয়ে যায়, একজন চেয়ারম্যান যদি চিন্তা করে যে আমি মরণের আগের দিন পর্যন্ত চেয়ারম্যান খাওয়া, তার কিন্তু এই সুযোগগুলো আছে। আমরা তার এই সুযোগগুলা কাজে না লাগাইয়া যখন নিজের ভিতরে লইয়া ইয়ে, তখন মানুষে কয় আইও আরেকবার, ঠিক কিনা কর? আর কাজে লাগাইলে তো কোনো টেনশন নাই। মানুষের যদি তাদের চেয়ারম্যান হন, এবার ঠেয়া নিতে হবে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তো বন্ধুগণ, তাইলে পরিবার হইতে কমপক্ষে কি লাগে? একজন পুরুষ, একজন মহিলা। এটা কি সবাই বুঝছেন? কথা কেন বুঝছেন? একজন পুরুষ, একজন মহিলা মিলাই হইল পরিবার। এখন এই পরিবারটার ভিতরে আপনার এই যদি একজনে হয় শিক্ষিত, আরেকজন হয় মূর্খ, একজনে যদি হয় কথা কইতে পারে, আরেকজন কথা কইতে পারে না, একজন সবকিছু বুঝে শুনে চলে, আরেকজন একটু ব্যহতা, তো এই পরিবারটার ভিতরে অশান্তির সৃষ্টি হয়। একজনে কথা কয় এর বুঝা না, তুই একবার ইশারে দিতে দেখে যে যখন বুঝে না তখন করলাম সাতুরটা দিকে। তো মনে করেন
এই বেডিতে যাদের এই স্ত্রী মনে করেন কথা কইতে পারল না, তো আপনি ইশারা ইঙ্গিতে বুঝাইলেন গরমের তাই আপনি কইছেন লেবুর শরবত দাও, তো আপনি কেমনে বুঝাইবেন লেবুর শরবত দাও? আপনি গ্লাস দেখাইছেন আর এমনি সিফা দেওয়া দেখাইছেন, এবারই মনে করছে সিফা দিয়া গ্লাস ভেঙে গেল। ঠিক নেই? এগুলি তো আশ্চর্য, কি জানি হাতের পরে গ্লাস ভাঙলে সেদিন গুমুর করে কি চালাইলো। আর আজ যদি নিজে দেখায় সিফা দিয়া গ্লাস ভেঙে দিতাম, কারবারটা কিতা? গ্লাসের পানির ভিতরে সিফা দিয়া লেবু দাও, এমনি বুঝছে না। তাহলে 2-3 বার বুঝানোর পরে তখন কি আনন্দটা সেটুকটা গেছে গা? এটা সেটুকটা দেখবো এটা স্বাভাবিক। সুতরাং পরিবারের সদস্যরা যদি আপনার এই এক একজন আরেকজনের পরিপূরক হয়, জামাই ইশারাটা দিলে যদি বউ বুঝ জ্বালায়, জামাই ডাকটা দিলে বউ যদি দৌড় দিয়ে আইয়া পড়ে, তখন বউ কানে হুনে নেবি দৌড় দিয়ে কিন্তু কাছে গিয়ে ডাক দিলেও দেবি হুনে না, এত দূরে টান দেওয়ান লাগে, না হইলে ইশারা দেওয়ান লাগে। তাইলে স্বামী স্ত্রী দুইজন যদি একজন আরেকজনের পরিপূরক হয়, তাহলে এই পরিবারটা, এই সংসারটা সুন্দর হয়, শান্তির হয়, আনন্দের হয়। ঠিক কিনা বলুন? এই কি দেখা যায়? কি দেখা যায়? পানির ভিতরে রক্ত দেখা যায়। নদীজি চমকাই উঠছে কি তারে, আমি তো যুদ্ধের মতন কোনো কাটলো না, ফাটলো না, আহত হইলাম না, আমার গোসলের পানির ভিতরে রক্ত দিলে। নদীজি চুপ মেরে গেছে। আম্মা জান আয়েশার গায়ে পানি ডালা খাওয়া সুবহানাল্লাহ কইতেন না? আয়েশা যুদ্ধের ময়দানে কোথাও কাটে নাই, ফাটে নাই, আজকে কেন আমার গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়? আম্মা জান আয়েশা মাথা নিচু করে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বুঝেন নাই আম্মা জান আয়েশা কান্দে কেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা আমি কি তোমারে কোনোদিন মারছি না কোনোদিন ধমক দিছি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের উপরে আঙ্গুল রাখলেন, ডাক দেয়া কয়, নবী গো আপনি আমারে মারবেন আর ধমক দিবেন দূরের কথা, কোনোদিন চোখ বাঁকা করেও তাকান নাই। কয়েকদিন পরে চুলায় আগুন দিছিলাম, আর কিছু আটা আপনারে কে জানি হাদিয়া দিছিল, এটি গুল্লা রুটি বানানোর লাগে রেডি করতে আসি, আটা গুলতে গুলতে আমি ঘুমাই গেছি। আপনি ঘর আইয়া দেখেন এই কয়েকদিন আর না খাওয়াই না মানুষ, ঘর আইয়া দেখেন ছাগলে আটা খাইয়া লাইতে আছে। এরপরে আপনি রাগ হইছেন না, আপনি মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকাইয়া কইছেন, কপালও নাই, চেষ্টা করে লাভ না। আপনি সেই মানুষ, 3 দিন আর না খাওয়া মানুষ। আমি আপনার স্ত্রী আটা গুলতাম গিয়া ঘুমাই লাইছি, ছাগলে হে আটা খাইয়া লাইছে, এরপর আপনি আমার একটা ধমক দিচ্ছেন না, আমার আর উল্টা আপনি বুঝ দিছেন, আর আপনি আমারে মারবেন, আপনি আমারে ধমক দিবেন, এটা কেমনে কইলেন? নবীজি ডাক দেয়া কয়, যদি তোমারে নাই মারি নাই ধমক দেই, কোনোদিন যদি চোখ বড় বড় করে না তাকাই, তাইলে তুমি আজকে কাঁদতেছো কেন? অবশ্যই তোমার মনে কষ্ট আছে। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ কোনো কষ্ট নাই। কয় তাইলে কান্দো কেন? কয় নবী গো আপনি আমারে জিজ্ঞাইছেন গোসলের পানির ভিতরে রক্ত কেন? ও নবী আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি তো পানি দিছি, আপনার গোসল করাই দেওয়ার লেগে পাত্তরটার কান্দার থাড়াই রইছি, আমি তো বুঝতাম পারছি না পাত্তরটা যে গুল দিয়ে ওসা আমার ভাওরা নিচে গিয়ে আসিল। ডাক দেখা এসব কোনদিন তোমার একটা ধমক দেয় নাই, কোনদিন তোমার গায়ে হাত উঠাই নাই, কোনদিন চোখ বাঁকা করে তাকাই নাই, তারপরে কেন কান্দ? আম্মা জান আয়েশা কয়, নবী গো ও নবী আপনি কি সেই নবী নাকি? আপনি ধমক দিবেন, মারবেন, চোখ বাঁকা করে তাকাবেন, আপনি তো সেই নবী না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাঁদতেছি কেন শুনেন শুনেন। আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি গোসলখানায় পানি দিলাম, মনে করছি আপনারা অনেকদিন হয় গোসল করাই দেই না, আমি চিন্তা করেছি আজকে আমি নিজের হাতে গোসল করাই দেব। কি সম্পর্ক? কোন দিন আপনার স্ত্রী আপনার গোসল করাই দিছিল? কোন দিন আপনি আপনার স্ত্রীর জন্য গোসলের পানি কলস দিয়ে আইনা দিছিলেন? মনে পড়ে আপনার? করিনি নাই, মনে পড়বে কেন? কেমনে মনে পড়বে? পড়েন নাই তো আপনি? এই যে প্রচন্ড গরমের মাঝে আপনি যদি কলস দিয়ে 2 কলস পানি আইনা দেন, বেরিয়ে ঠান্ডা কলসের পানি না কলের পানি দিয়ে গোসল করো, আরে দোয়া কি আতুল্লা করো লাগেনি, ভিতরে তো দোয়া বড় বড়াইয়া বাড়িতে থাকবে। ঠিক নিও, খালি বেড়াইতে বেরিয়েতে দোয়ার দরকার, বেড়াইতে দোয়ার দরকার নাই, খালি বেড়াইতে বেরিয়েতে খাদমত করবো, বেড়াইতে বেরিয়েতে কোনো সেবা যত্নের দরকার নাই।
সুবহানাল্লাহ কয় না তো? আরে শুনে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, বুঝলাম না কান্দ কেন? কয় নবী গো, আপনি যখন বলছেন গোসলের পানি দেওয়ার জন্য পানি দিলাম, ওই পাথরটার কিনারে দাঁড়াইয়া মনে করছিলাম গায়ে পানি ঢেলে দেব। আমি যে পাথরটার কান্দার দাঁড়াইছি, আমি তো খেয়াল করছি না পাথরের ভিতরে আমার পাও গিয়া রয়েছে। তখন তো পাথরটা উঁচা ছিল, যেই মাত্র আপনি এসে দাঁড়াইছেন, ওই ওসা জায়গাটা যখন চাপ খাইছে, আমার পায়ের আঙ্গুলের উপরে চাপ পড়েছে, আর চাপ পইরা আঙ্গুলটা ফেটে গেছে, ফাইটা রক্ত বের হয়ে গেছে। আপনার গায়ে যখন পানি ঢেলেছি, তখন ওই পানি ফাটা জায়গায় পড়ার কারণে আঙ্গুলের রক্ত পানির সাথে মিশে বের হয়ে গেছে, ওই রক্ত আপনি দেখছেন। আল্লাহ কি করলা তুমি, কি করলা তুমি? যখন আমি উঠলাম, আঙ্গুলটা যখন চাপা পড়তেছে, তুমি কি একবারও বলতে পারলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নেমে দাঁড়ান, আমার পা চাপা পড়ে গেছে, আপনি একটু নেমে দাঁড়ান, আমি পাটা সরাই রেখে বলতে পারলাম না? বলতে চাইছিলাম, কিন্তু একটা কথা মনে করে আর বলি নাই। কয় কোন কথাটা মনে করে বলো নাই? কয় নবী গো, ও নবী, আমি চিন্তা করতেছিলাম ইউসুফ নবী তো নবী, কয় হ, আপনিও তো নবী, কয় হ। কয় শুনলাম ইউসুফ নবী নাকি সুন্দর, কয় অবশ্যই সুন্দর, কয় আপনিও তো সুন্দর, কয় হ, তো পার্থক্য আর কি? এবারও সুন্দর, আপনিও সুন্দর, এবারও নবী, আপনিও নবী, পার্থক্য কি? আল্লাহ নবী মুস্কি হাসি দেয়া কয়, কথা বার করতে চাও তাইলে শুনে যাও, ইউসুফ সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবী, আমিও নবী, আর আমি হইলাম ইউসুফ নবীর নবী। আমরা যারা এসে ডাক দিয়া কয়, ইউসুফ সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফ নবী, আপনিও নবী, আর আপনি যদি হন ইউসুফ নবীর নবী, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা লেবু কাটতে গিয়ে যদি আঙ্গুল সুদ্ধা কাটটা ফানা ফানা করতে পারে, যখন জুলেখা প্রেমে পড়ে গেছে ইউসুফের, জুলেখার বান্ধবীরা কয়, জুলেখা গো, ও জুলেখা, ওই রাজার বউ হইয়া কেমনে কর্মচারীর বসুইরা কামলার প্রেমে পড়লি? জুলেখায় ডাক দেয়া কয়, বান্ধবীরা আগামী একদিন আইসো, সেই দিন প্রমাণ হবে আমি কার প্রেমে পড়ছি। জুলেখার বান্ধবীরা আসলে আবার জুলেখার বান্ধবীদের হাতে লেবু দেওয়া হলো, ছুরি দেওয়া হলো, আমার ইউসুফ নবীরে দেখবা আর লেবুগুলা কাটটা কাটটা দিবা। এখন তারা ছাইয়া রয়েছে ইউসুফের দিকে, ফসাইতে আছে লেবুর ভিতরে, ফসাইতে ফসাইতে কোন সময় লেবু কাটটা আঙ্গুল সুদ্ধা কাটটা ফালাইছে এই খবরও নাই। জুলেখায় ডাক দেয়া কয়, তোমরা আমার স্বামী ইউসুফরে, আমার প্রেমিক ইউসুফকে কেমন দেখলা? বান্ধবীরা ডাক দেয়া কয়, কেমন দেখলাম কইতাম পারতাম না, তবে তাকাইয়া যে আসলাম কোন সময় লেবু কাটতে কাটতে আঙ্গুল কাইটা ফালাইছি সেই খবরও না। আম্মা জানা আয়েশা কয়, জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু কাটতে কাটতে যদি আঙ্গুল কাইটা ফালাইতে পারে, আমি আয়েশা মদিদু জাহানের বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমার পায়ের একটা আঙ্গুল ফাটাইতে পারি না। শুধু আঙ্গুল না, আঙ্গুল না, আমার কলজাটা যদি কাইটা দিতে হয়, আমি কলজা কাটটা দিতে পারবো, বসো, আমি কলজা কাটটা দিতে পারবো, কিন্তু আমি কোনোদিনও আপনাকে পাথর থেকে নামতে বলতে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই আমার নবী, এই আমার নবী, এই নবী এই উম্মতে মেয়েদের শিক্ষার জন্য এই মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এলাকাবাসী বড় ভাগ্যবান, এলাকাবাসী বড় ভাগ্যবান, গরম ভাত খাইয়া আপনারা মেয়েরা ইয়া মহিলা মাদ্রাসা পড়া যেতে আছে। এই মাদ্রাসাটা যদি এখন না থাকতো, তাইলে এটা নিলে ফরানের লেগে কই লইয়া যাওয়ার লাগলো, কত টাকা খরচ হইল, কি সুযোগ আল্লাহ ভাইলা দিছে। অনুরোধ করে বলে যায়, যদি ঘরগুলার ইসলামী ঘর বানাইতে চাও, মেয়েগুলার ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাও। ঠিক কিনা বলেন? কথা কাজ ঠিক কিনা? আলেমা বানাইয়া যেন আপনার এতেকালের পরে
আপনার মেয়ে যেন দোয়া করতে পারে, স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী যেন দোয়া করতে পারে। এইভাবে সুন্দর করে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আমরা যেন সোনার সমাজ, সোনার পরিবার, ওই যে যেহেতু শুরু করছিলাম টায়ার আর টিউবের যে সংসার, এই টায়ার যেমন শক্ত লাগবো, টিউবও তেমন শিক্ষা দীক্ষায় কোমল হইয়া টায়ার আর টিউবের সমন্বয়ে সাইকেলটা যেমন দৌড়ায়, এই সংসারটা যেন সুন্দর করে চলে, এটার দরকার আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? আল্লাহ যেন হেফাজত করে সবাই পড়া হবে। আজকের মাহফিলটা আমি এই সিজনে রোজার ঈদের পর থেকে অনেকগুলো মাহফিলে গিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে গুছানো, আন্তরিক, একেবারে সুন্দর একটা মাহফিল আজকের আলিকা বুড়ার মাহফিল। ৩২ বছর মোস্তাক হয়ে যে ওয়াজ করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, আজকে এই ঈদগাহ ময়দানের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। একটা লোক উঠবেন না, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না, আমরা সবাই মিলে দোয়া করব। একটু সময়ের জন্য আমরা বসি, নিজেদের গোনাটি মাফ করাইয়া আমরা ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে, গোনামুক্ত হয়ে আমরা বাড়িতে যেতে চাই। আমরা রাজি আছেন সবাই? আপনি মাহফিল কারে কই বুঝছেন না তো? আপনি মনে করছেন মাহফিল মানে হলো বাইক, মাহফিল মানে হলো লাইট, মাহফিল মানে হলো ফুস্টা, মাহফিল মানে হলো হুজুরাইব, বাইক লাগাইয়া ওয়াজ করবো, এটার নাম মাহফিল। এটা আপনি বুঝছেন, কিন্তু আপনার আব্বা আম্মা যারা কবরও তারা চিনছে মাহফিল কারে কয়। আমি কিতাবও পাইছি, যখন কোন এলাকাত মাহফিল হয় তখন ওই মা বাপ যার কবরে রুহানি হালাতে মাহফিলের সাইড উল্টাইয়া বেঞ্চিয়া দাঁড়াই ফেরেস্তাই দেয়। আমিও দেখি, আপনিও দেখেন না, ফেরেস্তারা তার লগে কথা হয়। ফেরেস্তাই দিয়ে কি তো এই গরমের ভিতরে কবর হলে এখন হয়েছে কিতা তাও আমি যখন আইনাম নই, আমার নাগেশের পিসা হুজুর আইছে, আমরা মহিলা মাদ্রাসার যে মাহফিল, নাগেশের পিসা হুজুর আইছে, জৈনপুরের হুজুর আইতে আছে, চেয়ারম্যান সাহেব বইয়া রয়েছে, আমরা তো আইসলাম। ওই মা বাপে কয় রুহানি হালাতে আমার কবর তো দুনিয়ায় তার কি আগুন 42-43 ডিগ্রি, আর জাহান্নামের ভিতরে কবরের ভিতরে যে কি আগুনে দাউ দাউ করে জ্বলতে আসি, আইসলাম ওদের দোয়া নিতাম। আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়া নিতাম আইসি। দুনিয়া ইসলাম দুনিয়ায় থাকতে ফুতে দোয়া করলে বিলে মা বাপের লেগে কবুল, তখন তো নাগেশের হুজুরে লইয়া দোয়া করবো। আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়া না নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হয়েছে। সুবহানাল্লাহ কইতাম না? আপনার আব্বা আম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আছে, আপনি দেখেন না? আপনি দেখেন না, জানেন না? তারা জানে কি অবস্থাটা যাইতে আছে, এডি আর কি আগুন, এডি আর কি গরম। চিন্তা করে দেখেন কবরের ভিতরে কি কালবারটা যাইতে আছে। ওয়ালি কামুনার মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, মায়ের জন্য দোয়া নিয়ে যাবা, বাবার জন্য দোয়া নিয়ে যাবা। একটা লোক উঠবেন না, নড়বেন না, দোয়া না নিয়ে যাবেন না। সব মাহফিল এক মাহফিল না, এক নম্বর একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশা আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় ইনশাআল্লাহ হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। 50,000 টাকা দিতে পারেন? আসেন একজন ভাই, ভাই সবাই টাকা দিতে হবে না। এই পর্যাপ্ত যুবকরা, তোনারে মায়া করি রে, তোনারে মায়া করি, উঠিস না, যাইস না, সবাই বসো, সবাই টাকা দিতে হবে না। পারলে দেবে না, পারলে নাই, উঠে উঠির দরকার নাই, সবাই মিলে দোয়া করে দেবো। আসেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা আমার আব্বার নামে আছে, বসো, আমার আব্বার নামে আমার আম্মার নামে আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেবো। আসেন একজন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ বড় আশা করে হাতটা বাড়াইছি। নবীর ঘর মাদ্রাসা, মায়ের জাতি, মেয়েদের জন্য যে মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসার জন্য সুন্দরভাবে চলে, অভাব যেন দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেবো। আসেন একজন? হ্যাঁ, জনাব আবুল হাসান, ইটালি প্রবাসী, আমার নাকি খুব ভক্ত। বাইরের ছেলেগুলা বসে বসে আমার ওয়াজ শুনে যখনই সময় পায়। আমার আদরের আবুল হাসান ইটালিতে থাকে, 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। কোন আমি যাইয়েন না, ফোন আসলেও যাইয়েন না, পঞ্জাবি মাহফিল আছি, সাইডা আইতে আছি, ফোন আইতে পারি যে কেউ লাগবে এমন কোনো কথা নয় আমার, যে ফোনে কথা কইতে কইতে দেখিতে আছে। মাহফিলতে বারণের 2টা সিস্টেম আছে। এক হইলে একটা ছোট্ট বাচ্চা লই আইবেন, তার একটা ভূতা দিয়া কান্দাইবেন,
তখন তারে লইয়া যাইতেছে, কাঁদে না আইতাছি যাইতেছে, তো হুজুর আর কিছু করতে পারতাম না। আর একটা হলো ফোন ধরে সেরা আইতাছি, আসলে ফোন আইছে কিনা কি এই দুইটা লাইন আছে মাহফিলতে পারো না। আপনার ভবিষ্যতে যারা মাহফিলতে পারিতেন চান, হয় সুইটটা একটা লই আইবেন, নাহলে দুইটা মোবাইল লই আইবেন। মোবাইলে কইলে দিতে হয় যে হুজুর আমি মাহফিলে আছি ভাই, যে কম পরে কইয়া তখন কুদুর পরে হুজুরে দোয়া করবেন, আগে সে হুজুরে উঠতাম না করছে, এই কথাটা কই আপনি বইয়া থাকবে কি ফাঁসি হইব নাকি? আপনার উঠতেন না। সব মাহফিল এক মাহফিল না। আমার আদরের কি নাম না কইল 50,000, আবুল হাসেম দিল 50,000। 2 নাম্বার একটা লোক আমার দরকার 50,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করো, সব লইয়া বাইকে বইয়া থাকবা। 2 নাম্বার ছোড়ে ভাই, 2 নাম্বারে দিবা 50,000। প্রাণ করে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে, কপাল খুলে যাবে রে ভাই। একটা লোক আমার দরকার 50,000 টাকা। আসেন একজন 2 নাম্বারে আছে? 2 নাম্বার ইতালি প্রবাসী জনাব মিজানুর রহমান, আমার কলিজার টুকরা, উনিও দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমার দরকার যে হুজুর 50 পারবো না, প্রয়োজনে 20,000 টাকা দিয়ে দেব। দেরি করাইও না ভাই, কোরআনের মাদ্রাসায় দেবা, নবীর ঘর মাদ্রাসায় দিবা। আল্লাহ কপাল খুলে দেবে রে ভাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আমি দিয়ে দেব 20,000 টাকা। এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো আমার একটা কলিজার টুকরা নাই, আমার একটা মুরব্বী বাবা নাই, কোরআনের মাদ্রাসায় দেবে, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। পারবেন? 20,000 টাকা জনাব সেলিম প্রধান, শাহ মোহাম্মদ সেলিম প্রধান আমার ভাই, বড় ভালো মানুষ। চেয়ারম্যান রাতক্ষণ মাহফিলও থাকে না রে, খালি উডনের লেখা সৈতারণা করে। আমরা চেয়ারম্যান নিয়ত করে সাবজা শেষ করে যাইব। আমার সেলিম প্রধান আমার ভাই, মনে বড় আশা, উপজেলার খেদমত করতে চায়। কবুল করো, মঞ্জুর করো। নগদ আমার ভাই দিয়া দিল 20,000 টাকা। বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, পাল্লা খন্ডা পাল্লে পরে দিও। চেয়ারম্যান সাহেব যখন 20,000 দেবে, হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দিতে চাই। কপাল খুলে যাবে রে ভাই। 20,000 টাকা অনেক টাকা না, আস্তে আস্তে দিও, সুবিধা মতো দিও, 1 বছর লাগাইয়া দিও। আরেকটা লোক আমার দরকার 20,000 টাকা। আছেন একজন? আল্লাহ 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 আছে। 20,000 টাকা দেওয়ার মতো পারবেন একজন? এত বড় মাহফিল, কর্তৃপক্ষ কথা আশা করেও আমরা দাওয়াত দিয়ে আনছো, মাদ্রাসাটা চালাইতে কষ্ট হয়, তারা কেমনে কেমনে কষ্ট করে চালাইতে আছে। পারতেন না একজন 20,000? পারবেন নি? আছে? আছে? আল্লাহ 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 আল্লাহ। উঠতেন না ভাই, এতবার কম লাগে, এটা বারবার কইতেও তো আমার শরম করে। আছে 20,000? পারবেন একজন? নাই? তাড়াতাড়ি কইয়া নাটকন বাগাইয়া কইলে সৌদি প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছু, নাম বলতে চায় না, বলার দরকার নাই, আমাদের টাকার দরকার। কোরআনের মাদ্রাসায় সৌদি আরবে থাকে আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতের বরকত দিও, ও মাওলা রব্বে করিম। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000, আমিও দিয়ে দেব 20,000। লম্বা সময় না রে ভাই, যারা দিতে চাও লাভ দিয়া দাঁড়াইয়া যাও। হুজুর 20,000 পারবো না, আমি দিয়ে দেব 10,000 টাকা। আসেন একজন 10,000? ও একটা লোক
আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ রুবেল হোসেন, ওমান প্রবাসী, আমার কলজার টুকরা যুবক। এবছর আমি উমরা করার আগে ওমান থেকে, মালয়েশিয়া থেকে ওমান হয়ে এসেছি। আমার আদরের রুবেল ওমান প্রবাসী দিল দাদা দাদি ভাই, দাদা দাদির কবর জান্নাত বানাও, আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার আদরের রুবেল দিল 10,000 টাকা। বলো মারহাবা। আর কি আছে? 10,000। দেরি করেন না, অনেক গরম তো, কষ্ট দিয়ে লাভ নাই। যারা দিবেন পটপট দিয়া। আর একজন আছেন 10,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি। আল্লাহ আল্লাহ, এই মুস্তাক ফৈজি যত জায়গায় হাতটা বাড়ায়, কোথাও খালি হাতে আসে না। আল্লাহর বরকত রহমত, মানুষদের মহব্বত করে, চেষ্টা করে যেন খালি হাতে না নেওয়া লাগে। 10,000, 5,000 যারা দিবেন, 5,000 আছেন একজন, যে ওদের হয় আমি 10,000 দেবো, নাইলে ওদের 5,000 টাকা আমি দিয়ে দেবো। আসেন একজন এই মাঠটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো নাই। মোহাম্মদ শফিকুল ইসলাম অসুস্থ, চেয়ারম্যান পদপ্রার্থী, উনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন মারহাবা। মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই অসুস্থ মানুষ, চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায়। আয় আল্লাহ তাআলা, শফিক ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছেন? 10,000, 5,000, 5,000। এই প্যান্ডেলটা ভর্তি, একটা লোক নাই 5,000 টাকা দেবেন না, পারতেন না একজন? আল্লাহ, এই হাতটা খালি যাবে। 50,000 চাইছি পাইলা, 20,000 চাইছি এটাও পাইলা, 10,000 চাইছি এটাও আল্লাহ দিছে, 5,000 টাকা একটা লোক আমার লাগবে। আল্লাহ আল্লাহ, আশা করে কইছি আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও অন্তরে। 5,000 টাকা একটা লোক আমার মিলাই নাই, পারতেন না একজন? 5,000 টাকা অনেক টাকা। একটু তাড়াতাড়ি করলাম, থাকলে বইয়ের শুনতে। হ্যাঁ, জনাব জাকির হোসেন, সৌদি আরব প্রবাসী জাকির ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 1,000, 2,000, 5,000 যারা দেবেন লাভ দিয়ে দাঁড়াই যান। আমি বারবার বলছি উঠি কইরেন না, হাঁটাহাঁটি কইরেন না। কয়বার বলা যায় বাবা? মহাব্বতের সাথে একটু বসো, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেয়, আমি 1,000 টাকা দিতে চাই। 1,000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে দিতে চান? কে আছেন? দাঁড়ান তো একজন। 1,000 টাকা মাত্র চাইছি। আছেন? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, কবির হোসেন। আপনারা কি শুরু করলেন? একজনের পর একজন উঠতে আছেন। পারলে দিবেন, না পারলে না। উঠে দরকার কি? মোহাম্মদ কবির হোসেন, আমার কলিজার টুকরা যুবক, দিল 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর আমিও দিয়ে দেবো 1,000 টাকা। আসেন 1,000, 1,000। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো। মুরব্বী, ও মুরব্বী, আব্দুর রব 1,000, মজিবুর রহমান 1,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাবেক মেম্বার মমতাজ উদ্দিন, আব্দুর রব ভাই 1,000, মজিবুর রহমান 1,000, সাবেক মেম্বার কিনা মমতাজ উদ্দিন সাহেব দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। বলেন আমিন। আর আসেন দিকে 1,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ জহিরুল ইসলাম মেম্বার, আমি বলছি না 5,000 একটা লাগবে, আল্লাহ মিলাই দিছে। জহিরুল ইসলাম মেম্বার উনি দিচ্ছেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করে মঞ্জুর করে। কত? সুলতান ভাই উনি দিলেন 1,000। কবুল করো। আয় ছেলে আয়, ও ছেলে তো বেড়া হয়ে যায় চাপা দিয়া। কে ঢুকতেছেন? আমি যখন জিজ্ঞাই যাবেন কে ঢুকতে, আপনার কই তো পারছেন পরে কই, আপনারা নিজেও জানে না কে এই উঠে আর কি। কি হচ্ছে 10 মিনিট বল না। আমি যদি বাইক উঠতে গণি আমি কুমিল্লা পর্যন্ত যাও না কোন আমি তো নইলে বেড়াইলেও তো আপনি লইয়া যাবেন না, মানে হারাই দিয়ে দিবেন বেড়াইবেন।
আরে ভাই যে কিনতেছে নিবো কেন তারা বল, আরে কয়েকটা মিনিট বল। আসেন আর কেউ 1000, যারা 1000 দিবেন পটপট করে দেন। আর একটা কথা শুনেন, আমি এখন একটু মুক্তসর একটু তওবা করবো। সবাই দরকার আছে নিও, সবাই নামাজের মতো বসেন। একটা লোক যারা দাঁড়ায় রয়েছেন ভাইয়েরা অনুরোধ, ওই কিছু কইছি না বইতেন এখন কুতুর বল। তাহলে বসো, মুরব্বীরা আইনো, ওসাদ তাই আইয়া কিন্তু আরাম করে বন, আমরা তওবা করাম। সবাই নামাজের মতো বল। ওই যে যাই গেছে তার গোনা নাই, তারা তওবা করতে কিন্তু বাসু নিষ্পাপ মানুষ লাগে কি আছে। হ্যাঁ, আবুল বাসা 1000 টাকা, বলেন মারহাবা। আমার ফুরান হুজুর এবারে আমি দেখতে কই কি টানে আমরা কইতে আটকা বাড়িছে বলছো রইয়া আমরা বাড়ি কেন ও তাহলে কি ডাক্তার বাসু দেখি তা করবো 1000 দো কো ডাক্তার কো ডাক্তার সব কো ডাক্তার বাসু উনি দিছেন 10,000 টাকা, বলেন মারহাবা মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। সবাই নামাজের মতো বসে। এখন আমার ফলাফাইনে আইব, মাহফিল কমিটির তারা আইব। দুইটা একটা রূপও যে দিচ্ছেন না খালি গেছে এমন যেন না হয়, দয়া করি। এখানে বসা কামলাকে 2টা টেহা দিবেন, 10টা টেহা দেন, 100টা টেহা দেন, 500টা টেহা দেন, যে যা পারেন বিসমিল্লাহ করে ফকরে রাখতেন। আইতে আছে যান, যান ভিতরে যান। এই 10টা টেহা 20টা টেহা যে যা পারেনও খালি দিয়ে না। আল্লাহর হস্তে এই নবীর ঘর মাদ্রাসায় দেন, আল্লাহ কপাল খুলে দেন। দেন যাও ভিতরে দিয়ে যাও, তাড়াতাড়ি করেন। এই 2-1 মিনিটের ভিতরে আমি ইনশাল্লাহ তওবা করবো। দেন সবাই দেন। ভিতরে ঢুকে এদিকটা ঢুকো কয়েকজন, আর এদিকটা আরে সব দেহে গুল দিয়ে গেছে কি রে বরাবর। আচ্ছা এটা তহিন ফেলতে ডানি করতে ফেলছে পোকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ওটো 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 লাও মাশাআল্লাহ। দেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা কেউ খালি দেয় না। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আস। আরেকটা জরুরি কথা শুনে সুলতান ভাই 1000 টাকা, এটা জরুরি কথা শুনে। এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আপনাদের আলিকামুরাতেও আমি আরো 2বার আসছি না, ওনার এখানে আসছি না, আর এই মাঠে আমি আসছি, আর এই মাসে আছি। অম্বরপুর আলিকামুরা আমার পরিচিত জায়গা। হ্যাঁ মাইস খারাইছি ওলে অম্বরপুর এখন আলিকামুরা নামটা শুনলে আমি কইছি যে আমি এখন আরো গেছিলাম। আপনারা দেখছেন এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি বললাম পীর সাহেব হইতাম চাইছিলাম না। ওই আমার লগে যারা শুনুন না তারা জানে, আমি চিন্তাও করছি আমি পীর সাহেব। আমার আব্বা মারা গেছে আগে, আমার দাদা মারা গেছে পরে। এই জন্য আব্বা যে দায়িত্ব পাওয়ার কথা ছিল এটা পাইয়া নিছি আমি। যেদিন আমার দাদা আমার পীর সাহেব ঘোষণা দিছে, আমি হাউমাউ করে কাঁদছি। আমি কিছু আমি ফলাফেন মানুষ, আমার উপরে এত বড় বোঝা দিয়েন না। আমার দাদাই কইছে আমি বুঝি কে পারবো, আমি বুঝছে তোমার উপরে দিছি। আলহামদুলিল্লাহ কইতেন না। আমি কইছি আমি তো হেই পীর সাহেব হইতাম চাই না, যে পীর সাহেবরা বইয়া বইয়া খায়। আমি তো হেই পীর সাহেব হইতাম চাই না, আমি তো কাম করি না মানুষ, মুড়ি দেউন না মানুষ। আমি চাই নাগাইশ দরবার হবে দিনের মারকাজ। এখানে যারা আসবে হেদায়েতের আলু নিয়া পথ হারা মানুষগুলো পথ নিয়ে যাবে, আমি সেই পীর সাহেব হতে চাই। আমিন বলবেন না? আমার দাদাই কইছে আমি তোমার হেই পীর সাহেব বানাইতাম চাই। আমারে কইছে, আমি কইছি যে আমার যদি হেই পীর সাহেব মানে মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, জৈনপুরের খানদার আলা হযরত পীর সাহেব মাশাআল্লাহ আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাই এই যে আমার কথাটা শুনতে দিতেন না, ওই আকাশী রঙের গেঞ্জি বেগুনি, হ্যাঁ গাছের সিফাত বল, কথাটা শুনতে যাই না, জরুরি কথাটা শুনতে যান। তুমি জানে বল কথাটা শুনেন। এবার ময়না গেলে বলে যে আটতে আছে খালি বল
আমি কথাটা শুনতে যাই না চেয়ারম্যান সাহেব। তখন আমি যখন কইলাম দাদারে যে আমি তো এই দরবারকে সাধারণ কোনো দরবার রাখতে চাই না, দেখে দিনের একটা মার্কাজ বানাতে চাই। আমার দাদা কয় তোমার আমি ওইরকমই বানাইতে চাই। এই জনপুরের হুজুর আমার দরবারে গেছে, দেখে আসছে। আমার দাদা মাত্র দরবার 9 শতক জায়গা দিয়ে গেছে। কয় শতক? কথা না, কয় শতক? তারপরে আমি জমিন কিনা শুরু করছি। আজকে নাগাইশ দরবারটা 18 একর জায়গার উপরে। কয় একর? কয় একর? 18 একর, মানে হইল 1800 শতক। 1800 শতক জায়গার উপরে আমার দরবার। আমার যে দাওয়াত দিতে গেছিল হুজুর গো, এই যে হুজুর ইয়া গেছিল, তারা দেখে আইছে এক মাথার মানুষকে দিলে আরেক মাথার চিনা যায় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? কয়টা হয়েছে? কথা বলো, কয়টা? 10টা প্রতিষ্ঠান। আমার এখানে ছাত্র আছে প্রায় 1000, শিক্ষক আছে, কর্মচারী আছে, এলাকার মানুষ আছে, দরবারের মুরিদ আছে। আমার এখানে যে জমা মসজিদরা, এটা একটা টিনের না, সামান্য কিছু লোক জাগা হয়, সব লোক জাগা হয় না। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা গ্রহণের আগে বাইরেতে যারা যায়, তারা গিয়ে মসজিদ ঘুরে যায়, গাড়ি ঘোড়া লই আমার দাওয়াত দিতে যায়। অনেকে মনে করে হুজুরের লোকের জমাটা ফুলে এলাম, দো লই এলাম, এমনি যে গাড়ি ঘোড়া লইয়া যে যায়, ওই বাইরের তারাই যে মসজিদ ঘুরে যায়। আমার নিয়মিত মুসল্লি তারা বাইরে ওই বালু সালুর ভিতরে ব্যাগে মুখে দিজ্জা কোনো মতে নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা পাই, আমিও পাইলাম না, ইমাম দেখা ভিতরে কারণ না, তাহলে আমিও বাইরে বেরিয়ে নামাজ পড়া লাগবেন না, সাল্লাহ তো লুকাইয়ে। আমি চিন্তা করলাম এখানে হাজার হাজার লোক মাহফিলে আসে, এখানে একটা সুন্দর করে একটা জমা মসজিদ করা দরকার। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। আমি একদিন থাকবো না, যেন ইতিহাস হয়ে থাকে। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার, তাদেরকে ডাকাই না, সবাই মিলে একটা ড্রয়িং করে লইয়েছি। আমার দেখি চমৎকার একটা ডিজাইন। আমি দেখি তা ওই যে মসজিদের কথা কইছেন, ডাকি আনছি। আমি দিয়ে অনেক বড় দেখা যায়, কয় হয় একটু বড়ই। আমি কিরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক, রাস্তা কোন বার হবো 6000। আমি বেড়া কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করি। তোর আরে কইছি কোনো মতে সুন্দর করে একটা মসজিদ কি তোর এত মসজিদে কেমন কীর্তি হলো, এটা কেমনে কিতা করবো? কতজন নিয়ত করে নাই বাবা, আল্লাহ পড়াইবে। তখন আমি চিন্তা করলাম কি নিয়ত করতাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক হয়েছি, 32 বছর মাহফিল করি। আমি যখন ওয়াজের ময়দানও নামছি, তখন হুজুরের শ্বশুর আমার খুব বেশি আমার আদর করতেন, ও জায়ার আহমেদ সিদ্দিকী, সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন আবিদপুর প্রথম মাহফিলও গেছি, আমার তো শুধু বক্তা, আবিদপুরের জীবনে আর কেউ ওয়াজ করছে না, আমি এখন তো শুধু বক্তা শুরু করছি। আল্লাহ করলে এখন হুজুরও তো ওয়াজ করতে করতে মাশাআল্লাহ মুরব্বী হয়ে গেছে। আমরা হুজুরের শ্বশুর দুনিয়া থেকে বিদায় হলেন। আমার যে কিয়ামতটা আমারে করছে, কোনো মাহফিলও গেলে কইতে হোক ওয়াজ করে গেলাম, কয় যে মুখে আর কাটা আছে নাগাইছে উনারে তো ওয়াজ, সুবহানাল্লাহ কইতেন না? তারপরে দামকির সফিউল্লাহ হুজুর আমার এত আদর করছে, আমি মুরব্বীদের দোয়া পাইছি, আলহামদুলিল্লাহ কোন না কেন মানুষের ভালোবাসা পাইছি। আমি 32 বছর হয় মাহফিল করি, এই বছর সহ 33 বছর হয়েছে আমার মাহফিলের বয়স, আলহামদুলিল্লাহ। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ তেহা পয়সা তো জীবনে কম লাড়াছাড়া করলাম না, জীবনে তো অনেক মাহফিলে করলাম। আচ্ছা যাও, এটা যখন একটা লাইসে মসজিদ করবো, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া ইনশাআল্লাহ আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে তেহা জমাইলাম। এই গত যে রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। আল্লাহর খাস মেহরবানি, আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই, আমি 25 লক্ষ টাকা জমাইয়া আমার মসজিদও দিয়া তারপর আমি মসজিদের কাজ শুরু করছি, সুবহানাল্লাহ বলেন না? আজকে আসার, গতকালকে আমি মাদ্রাসা থেকে আসছি, আজকে আর যাই নাই। এই আজকে গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 2,68,00,000 টাকা। মারহাবা বলেন না? 2,68,00,000 লাখ। আমি দিছি 25 লাখ বাহিরে আইলতে। এই আমি যে এই বিভিন্ন মাহফিলও যাই, মানুষে দিছে মোবাইলে, বিকাশে, রকেটে। তারপরে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, ওমান, সৌদি আরব গেছি, তারপরে বিভিন্ন জায়গায় আমি যেখানে যাই সবাই মিল্লাই মসজিদের খবর সবার কাছে পৌঁছে গেছে। সবাই মিল্লা
আল্লাহর খাস মেহরবানি টেহা দিছে, ও পাঠাইছে, লক্ষ লক্ষ টাকা আমার হাতে দিছে, আমি 2,68,00,000 টাকা খরচ করছি, 1 টাকাও আল্লাহর খাস মেহরবানি কোনো ঋণ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার এই মসজিদ রানী কামের ধরনের বেলা ধরছি, অহন তো ঘুমাইতাম পারি না। এই রাতে মাহফিল করে মসজিদের কাছে জানাই না যাই, এই ঘুরা ঘুরা চাই, অনেক সময় বিটটা খেরইয়া কান বিটটা হয়ে গেছে, কলাম দিয়েছে, এই 20-25 দিনের ভিতরে একতলার ঢালাই হইব ছাদের। আমি মাঝে মাঝে দাঁড়াইয়া দাঁড়াইয়া 2টা 2:30টার সময় একা একা আকাশের দিকে তাকাইয়া কান দিছে, আল্লাহ আমি যে এত বড় মসজিদের কামটা ধরলাম, যদি আমি বইটা যাই এই মসজিদের কামটা কেডাই শেষ করবো? আমার এই যেমনি মানুষে চিনা, আমার ভূতের তো মানুষ এমনি চিনা না, আমার খাল বেগে টপ টপ করে পানি পড়ে, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। এই মসজিদটা আমার একটা স্বপ্ন, এটা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? আপনাদের চান্দিনাতেও যেখানে আমি মাহফিলে আসছি, কেউ খালি দেয় নাই, সবাই মিল্লা মসজিদটা শরীক হয়েছে। আমি আপনারা যারা এখানে আছেন, আপনারা আমার মানুষ, কোনোদিন কোনোদিন এই 33 বছরের জীবনে আমি মাহফিলে আমার হাতটা পাতি নেই, কোনোদিন আমি চাই 1 টাকা কার কাছ থেকে নেই নাই। কিন্তু এই মসজিদটা আমার স্বপ্ন, এই মসজিদ আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। প্রতিদিন আমি দোয়া